এই দুনিয়াতে যে ব্যর্থ কয় গাধার জীবন কাটায় গেলাম পরপারে গিয়ে ওইখানে দাঁড়াই থাকবো তুমি। যে দুনিয়াতে সফল না সে আখেরাতেও সফল না। টাকাওয়ালারা সব চোর। আপনার কোনো পরিচয় নাই, তেঁতুল গাছের পরিচয় আছে। যে সাকসেসের সিক্রেট কি, যে ডাল ভাত খেয়ে বাঁচলেই হবে, শিক্ষা ব্যবস্থায় আছেটা কি? পুঁথিগত শিক্ষা দিয়ে সার্টিফিকেট দিয়ে বিয়েটা করা যাবে। আমাদের নবী রাসূলরা পর্যন্ত ব্যবসা করছে, টাকা কামায় দেখাই দিয়ে গেছে যে টাকা কামাও। হোয়াট ইজ দ্য পারপাস? আমি কেন এসেছি দুনিয়াতে? আসসালামু আলাইকুম, আমি মেন্টর মিতু, সার্টিফাইড লাইফ কোচ অ্যান্ড মার্কেটিং এক্সপার্ট। সো আমরা চালু করেছি নিজেকে বদলান পডকাস্ট। সো এই নিজেকে বদলানোর যাত্রায় আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি বাংলাদেশের অনেক সুপরিচিত একজন মানুষ। তিনি একজন লেখক, একজন কর্পোরেট ট্রেনার, একজন মোটিভেশনাল স্পিকার, ওয়ান অ্যান্ড অনলি মোহাম্মদ আফজাল হোসেন ভাই। কেমন আছেন প্রিয় ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার খুবই ভালো লাগছে মিতু, আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং যারা আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পডকাস্টটি দারুণ কিছু হতে যাচ্ছে, কেননা মিতু বর্তমানে আমার কাছে মনে হয় যে সবচেয়ে খুবই বেশি মানে মানুষের খুব জনপ্রিয়তার ঊর্ধ্বে আছে এবং অনেক মানুষ ভালোবাসতেছে মিতুকে। তো আমি যখন আপনি আমাকে ইনভাইট করেছেন, আমি যদিও কোনো পডকাস্টে এখন পর্যন্ত পডকাস্ট বলেন বা যে কোনো প্রোগ্রামে বলেন আমি কিন্তু সাধারণত খুব কম যাই, তো আপনার প্রোগ্রামে এসেছি বিকজ অফ আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন মিতু বলল যে নতুন পডকাস্ট হবে এবং মিতু যেহেতু খুব ভালো করছে, সো এর জন্য এসেছি। সো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বুঝতে পেরেছেন আপনারা যে আজকে কে এসেছে? সো টুডেস পডকাস্ট উইল বি ওয়াসাম। এমন একটা পডকাস্ট আমি আশা করছি যে আপনারা কখনোই শোনেন নাই বা দেখেন নাই। সো আজকে ভরপুর মোটিভেশন থাকবে, 1 মিনিটও মিস করবেন না। সো ভাইয়া, আমি জানতে চাই যে আপনি যে মোটিভেশন জগতে আসলেন, মানে আপনার মোটিভটা কী ছিল? অ্যাকচুয়ালি মোটিভেশন আসলে যদি বলি এই জগতে তো আর এই ইচ্ছা করে আসা হয়নি। এর পেছনের যে গল্পটা আমি যদি বলি, শুরুটা যদি বলি, আমি তো আগে ট্রেনিং করাতাম মানুষকে। আমি যখন লাস্ট আমি যদি বলি যে 2008-09 দিক থেকেই ট্রেনিং শুরু। আমি ফিজিক্যাল ট্রেনিংগুলো বেশি করাতাম, বাট হঠাৎ করে আমি লাস্ট একটা সময় আসে যে আমি 71-এ ছিলাম, 71 রেডিও আমার হাতে তৈরি করা। ওখানে হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলাম। তারপর আমার ওয়াইফ আমাকে বললো যে তুমি যে ট্রেনিংগুলো তুমি করাও, আমি তো দেখেছি তুমি খুব ভালো ট্রেনিং করাও, তো এটা অনলাইনে তুমি করো। যদিও আমি রাজি ছিলাম না, কেন এই বয়সে আমার কাছে মনে হয়েছে যে না, আমার এটা আসলে অনলাইন যুগে অনলাইন যেই জার্নি এটাতে যাওয়া আমার ঠিক হবে না, এটা বাচ্চাদের কাজ, এরকম কিছু একটা মনে হয়েছিল। বাট আমার স্ত্রী ছিল খুব মানে সে করবে, সে ক্যামেরা কিনে নিয়ে আসছে, লাইটিং, তারপরে সেগুলো সব কিনে টিনে নিয়ে এসে বলছে এবার তুমি স্টুডিও মানে ঘরের ভেতরে স্টুডিও বানায় যে তুমি কাজ করো। এরকম একটা বউ থাকলে জীবনে কিছু দরকার আছে। আমরা ভাবিকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রত্যেকবার আমি অলরেডি কৃতজ্ঞ, আসলে খুব ভালো সাপোর্টিভ ওয়াইফ আমার। তো উনি ওখান থেকে জার্নিটা শুরু। প্রথম ভিডিওটা আমি দেই হচ্ছে 2018-তে ফার্স্ট ভিডিও আসে ইউটিউবে। 1-1.5 বছর ইউটিউবে কাজ করেছি, তারপর থেকে ফেসবুক। তো আলহামদুলিল্লাহ মানুষ ভালোবাসে, কথা শোনে। আমি মনে করি মোটিভেশনটা অ্যাকচুয়ালি, অনেকেই বলে যে স্যার মোটিভেশন দেন, অনেকে ফোন দেয়। আমি আগে ফেসবুকে নাম্বার দেওয়া ছিল, অনেকে ডিস্টার্ব করতো আমাকে প্রচণ্ড, রাত বিরাত জ্বালাতো। তো এখন বন্ধ করে দিয়েছি যদিও। অনেকেই মন খারাপ ফোন দিয়ে বলতো স্যার একটু মোটিভেশন দেন। আসলে আমি যদি বলি মিতু, মোটিভেশন জিনিসটা কি? আসলে মোটিভেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়, আমি অনেককেই বলি যে আপনার ঘরে মা নাই, কয় আছে তো। আমি সে আপনার মাকে ভালোবাসেন, কয় বাসি তো। আচ্ছা, তো মায়ের দিকে একটু লক্ষ্য দেন তো। আগামী 10 বছর 15 বছর পর আপনার মা বৃদ্ধ হবে, অসুস্থ হবে, রোগে আক্রান্ত হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি যেই বাসাটায় থাকেন সেই বাসাটাতে আপনি 10 বছর 15 বছর পর মেরামত করতে হবে, অবশ্যই হবে। আর যদি ভাড়া বাড়িতে আছেন তাহলে সেই বাড়িটা কতদিন ভাড়া বাড়িতে থাকবেন? আপনার আগামী 10-15 বছর পর আপনার ফ্যামিলি বড় হবে, তাদের চাহিদা বাড়বে, আপনার মা অসুস্থ হবে, বাবা অসুস্থ হবে, আপনার সন্তানাদি হবে, তাদেরকে ভালো জায়গায় এডুকেশন দিতে হবে। কার কাছ থেকে টাকা নিয়ে করবেন? টাকা তো লাগবেই। সো কার কাছ থেকে টাকা নিয়ে করবেন? এগুলো এই প্রয়োজনগুলো, আপনার মা অসুস্থ হলে কার কাছে, আপনার কি আত্মীয় স্বজন এসে টাকা দিয়ে যাবে আপনার চিকিৎসার জন্য? সো আপনাকে দিতে হবে। সো এগুলোকে আপনি যদি রিয়েলাইজ করেন, আপনি যদি সচেতন হন, আপনি যদি নিজের, আসলে আমরা তো নিজেকে ফোকাস করি না, সো আপনি নিজেকে ফোকাস করেন আপনার প্রয়োজন কি, আগামীতে কি কি লাগবে, ওটার আয়োজন আপনি করেছেন কিনা। সো এই প্রয়োজনটাই তো হচ্ছে মোটিভেশন। আচ্ছা, বাইরের মোটিভেশন তো লাগবে না। আচ্ছা আফজাল ভাই, একটা জিনিস কি আপনি দেখেছেন যে আমাদের ছবিতে যেটা বলা হয় যে দুর্নীতিবাজরা কোটিপতি, মিশা সওদাগর কোটিপতি, হ্যাঁ, আফজাল শরীফ চৌধুরী সাহেব
চোরা কারবারি করে কোটিপতি, অর্থেই অনর্থর মূল, আমাদেরকে যে এটা শেখানো হয়, আপনি কি এটার সাথে একমত? একদম না, একদম না, একেবারে এটা রাবিশ আমি বলবো। এটা আমাদের সমাজে ছোটোবেলা থেকেই আমাদেরকে এইভাবেই করে আমাদের মন মানসিকতা সব কিছু নষ্ট করে দিয়েছে। নেগেটিভ মাইন্ডসেট, এগুলো একটা নেগেটিভ উক্তি, ঠিক আছে? এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ভালো মানুষরাই অ্যাকচুয়ালি দুনিয়া চালাচ্ছে, ঠিক আছে? সো ওই যে পয়সাওয়ালা হওয়া মানেই তুমি চোর, যে পয়সাওয়ালা হবে, যার গাড়ি আছে বাড়ি আছে, বাটপার, সো এগুলো হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট। এর জন্য তো ট্রাই করে না। আপনার মনের ভেতর যদি এগুলো আছে, আপনি যদি আপনার সন্তানকে এগুলা বলতেছেন, তার মানে আপনি এটা বিশ্বাস করতেছেন, দ্যাটস ওয়াই বলতেছেন। আর এই বিশ্বাস থেকে আপনি যখন এটাকে ডিসলাইক করতেছেন, অপছন্দ করতেছেন, এটাকে নিয়ে আপনি অপছন্দ এবং আপনার যত রাগ আছে সব ক্ষোভ ভেতর থেকে আসতেছে, সো আলটিমেটলিভাবে অর্থ কখনো আপনার লাইফে আসবে না। অর্থকে ভালোবাসতে হবে। আপনার সফলতা, আপনি যদি ভালো জীবন চান, সেটাকে ভালোবাসতে হবে। সো ভালো না বাসলে ওগুলা, আপনি এগুলোকে হেট করতেছেন, আপনি বলতেছেন যে টাকা খারাপ জিনিস, টাকা সংসারের জ্বালা বাড়ায়, এই টাকা আপনার লাইফে আসবে না। টাকা নিয়ে তো আমাদের অনেক নেগেটিভিটি, 100%। আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থায় মানি ম্যানেজমেন্ট নিয়ে কিচ্ছু নাই। শিক্ষা ব্যবস্থায় আছেটা কি আমাকে বলেন তো? মানি ম্যানেজমেন্ট, একটু আগে একটু কথা হচ্ছিল যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি বলি, যে এই যে ক্ষুধার কথা যদি বলি বা মোটিভেশনের কথা যদি বলি, জীবনে বড় কিছু ড্রিম, স্বপ্ন, এগুলো তৈরি হওয়ার সময় কখন ছিল? ছোটবেলা। মাথার মধ্যেই দেয় নাই, মাথার মধ্যে পরিবার থেকেও আসতেছে না, স্কুল থেকেও আসতেছে না, সো তার ভিতর স্বপ্ন তৈরি হবে কিভাবে? কোনো স্বপ্ন নাই, ডিস্ট্রাক্টেড হচ্ছে। একটা দাসত্ব জীবন, সে সামনে বড় হয়ে চাকরি করবে এই স্বপ্ন দেখতেছে, তো চাকরির জন্য যোগ্য হচ্ছে না, এবং চাকরির জন্য যোগ্য হচ্ছে না, কেননা আমাদের শিক্ষা ব্যবস্থাতে এগুলো নাই, কোনো কিছুর জন্য যোগ্য হচ্ছে না। কিন্তু এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা তো আমাদেরকে গরিব হওয়া শেখায়, 100%। সে দরিদ্র কিন্তু সৎ। আপনি আমার এত শিক্ষার দরকারটা কি? অ্যাকচুয়ালি আমি যদি বলি, এই পৃথিবী মানে বাংলাদেশে যদি কথা বলি, 20 কোটি মানুষ আছে। 20 কোটি মানুষের মধ্যে 8-10 কোটি স্টুডেন্ট আছে, 7-8 কোটি তো স্টুডেন্ট আছে। তো এই যে স্টুডেন্টগুলো, সবাইকে কি ডক্টরেট করতে হবে? না। সবার জীবন কি এক ইয়াতে আছে? ছোটবেলা থেকে হওয়া উচিত যে কে কোন লাইনে যাবে। আপনার সাথে আমার কথা হচ্ছিল কিছুদিন আগে, সেখানেও বলা হয়েছে যে 20 বছর পড়ালেখার পরও কম্পিউটার শিখতে হয়, ইংলিশ শিখতে হয়। কমিউনিকেশন জানে না, কথা বলা শেখে নাই, কিছুই শেখানো হয় নাই, তাহলে শিখাচ্ছেটা কি? দেখেন, আমি কমিউনিকেশনের কোর্স লঞ্চ করছি, আমাকে বকা দেয় কথা বলা শিখতে হয়, তাবিজ বিক্রি করেন। আরে ভাই, আমি বলি যে একটা মানুষ জন্ম নেয় মানুষের সন্তান হিসেবে না, সে একটা শিশু হিসেবে জন্ম নেয়। একটা বাঘের বাচ্চা বাঘ হয়, একটা গরুর বাচ্চা গরু হয়, কিন্তু একটা মানুষের সন্তানকে মানুষ বানাইতে হয়। একদম একদম একদম। বাঘের পরিচয় বাঘই থাকে, হ্যাঁ ঠিক আছে? গরুকে গরুই হয়, কিন্তু মানুষকে মানুষ হতে হয়, মানুষের মতো দেখতে, কিন্তু সবাই তো মানুষ নয়। না, এটা নিজের ভেতর থেকে আসতে হবে। এটা মনুষ্যত্ব যে মানে অবক্ষয় আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আসতেছে, আমাদেরকে যেগুলো শেখানো হয়, যেমন রিসেন্টলি আমি কথা বলতেছিলাম যে পদ্মা নদীর মাঝি, সেখানে পরকীয়া শেখায়। আপনি চিন্তা করেন, একটা উপন্যাস, আমাদের তো বেশিরভাগ মুসলিম, তাই না, 90+ মুসলিম কান্ট্রি এটা, সেখানে কি শেখানো হচ্ছে যে একজন কুবের, সে একজন মাঝি, তার ঘরে বউ বাচ্চা আছে, তার শালীর সাথে প্রেম, কপিলা, এবং তাকে নিয়ে সে পালানোর প্ল্যান করতেছে। পরক্রিয়া শেখানো হচ্ছে খুব আনন্দের মাধ্যমে, হ্যাঁ, বিনোদন দিয়ে মানুষকে ওইদিকে ডাইভার্ট করা হচ্ছে। বাংলা সাহিত্য তার যার পছন্দ সে পড়লো আলাদাভাবে, এটা এডুকেশন সিস্টেমে রাখতে হবে কেন? আবার এমন একটা সময় যখন সে ইন্টারে পড়ে, বয়সন্ধিকাল, ওই সময় তার আবেগটা কিরকম থাকে এটা তো আমরা জানি, আমরা তো ওই সময়টা পার করে আসি। ওই সময় যদি আমরা এগুলো শেখাই, প্রেম প্রীতি, আমাদের কি ইসলামিক অবক্ষয় হচ্ছে না? একদম। আসলে ওই শিক্ষার ঘাটতি এবং ইসলামিক শিক্ষারও ঘাটতি, এবং সব কিছু মিলে মানে পারিবারিক শিক্ষাও নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো এগুলো থেকে যদি উতরাতে পারি আমরা, তাহলে হয়তো নেক্সট ভালো জেনারেশন আমরা পাবো। আচ্ছা, এই যে আমরা ইংলিশ নিয়ে এত মাতামাতি করি, আমরা বলি যে ইংলিশ না জানলে তার কোনো মান সম্মান নাই, কিন্তু আপনি দেখেন পৃথিবীর যত বড় বড় দেশ, তারা কিন্তু নিজের মাতৃভাষায় কথা বলে, অথচ আমাদের ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। মায়ের ভাষা আমাদের। পৃথিবীর কোনো জাতি আছে যে তার ভাষার জন্য জীবন দিয়েছে না? কেন? আপনি যদি দেখেন যে চীনে এত মানুষ, বা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ তো হচ্ছে চীন, নাম্বার 1। চীনের মানুষ তো ইংলিশ জানে না, বাট তারা সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। দিবেই তো, তারা সব কিছু তারা অ্যাকচুয়ালি আপনি দক্ষ কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের শিক্ষা ব্যবস্থাতে দক্ষ হওয়ার কোনো কিছু নাই। দক্ষ হতে হবে, আপনাকে স্পেশালিস্ট হতে হবে। আপনি এই পুঁথিগত শিক্ষা দিয়ে, সার্টিফিকেট দিয়ে বিয়েটা করা যাবে, বিয়েটা করা যায় যে ছেলে কি বিএ পাস, এমএ পাস, বিবিএ করছে, এমবিএ করছে, ইঞ্জিনিয়ার বা এই সেই, আরে একটা ভাব আর একটা সার্টিফিকেট নিয়ে বিয়ের জন্য ঠিক আছে, বিয়ের পরে শেষ। তাহলে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে অ্যাকচুয়ালি কিছুই হবে না আমার কাছে। হ্যাঁ, মানে বর্তমান সরকার বলি বা অতীত সরকার বলি, কোনো সরকারি নজর দেয় না, এটাকে একদম ঢেলে সাজানো উচিত। আমার মনে হয় ম্যাট্রিক পর্যন্ত একেবারে ছোটবেলা
ছোটোবেলা থেকে ওই যে মোটিভেশন বলে না, মোটিভেশনটা ক্লাস 1 থেকে 2 থেকে শুরু হওয়া আমার উচিত। তো মনে হয় মোটিভেশনাল সাবজেক্ট থাকা উচিত। একদম সাবজেক্ট এবং মোটিভেশনাল মোটিভেট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা আমাদের ফ্যামিলির যত বাচ্চা কাচ্চা আছে বা আমরা কি করি, আমরা বলি পড়ো পড়ো পড়ো, মারি আরো হ্যাঁ ইচ্ছা মতো পড়ো পড়ো পড়ো, জোর কিন্তু করে। কেন পড়বো, সেটা বলো কি কারণে পড়বো সেটা কিন্তু পরে আমরা আমি কি হব। হ্যাঁ পড়ে তুমি কি হবা বা আমি কি হব, এটা যদি সে বাচ্চাটা জানতো তাইলে কিন্তু সে তাকে আর মারা লাগতো না, বকা লাগতো না, বোঝানো লাগতো না। সে তার স্বপ্নটাকে সে ফার্স্ট একটা মানুষের, আমার কাছে মনে হয় যে একটা বাচ্চার, ছোট বাচ্চা, তাকে ছোট থেকেই ভিশন, ড্রিম, এগুলো আস্তে 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 তার ভেতর পারপাসটা ক্রিয়েট করাতে হবে, রাইট? দেন সে এটা পাওয়ার জন্য তখন বলতে হবে যে বাবা তুমি এইগুলো পেতে চাও, এই জায়গায় যেতে চাও, তাহলে তোমাকে স্টাডি করতে হবে। আচ্ছা এবার আসেন স্টাডির কথা বলি। যেখানে স্টাডি করতে যাচ্ছে সেখানে তো এই কথা বলছে না, ওই বই পুস্তকেও ইন্সপিরেশনাল অনেক কিছু থাকতে হবে যেখান থেকে সে ইন্সপায়ার হবে এবং তারপরে সে যাতে একটা লক্ষ্য সেট করতে পারে। আই মিন লাইফ একটা একটা আপনি হয়তো ইয়া ছিল যে জীবনে কি হতে চাও। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, পড়ালেখার মধ্যে মুখস্থ করে গিয়ে দিচ্ছে, কিন্তু ওইটা তো মুখস্থর জিনিস না। এই কথাটাই যদি সে রিয়েলাইজ করতো যে আমি আমার জীবনে কি করতে চাই, হোয়াট ইজ দ্য পারপাস, আমি কেন এসেছি দুনিয়াতে, আমার স্বপ্ন কি, তখন সে এটাকে নিয়ে বসতো যে স্বপ্ন। এগুলো তো হচ্ছে, এগুলো তো হয়নি বা হচ্ছে না। চিন্তা করা শেখে না। এখন চিন্তা করতে না শিখলে, স্বপ্ন না দেখলে, তাহলে ক্ষুধা আসবে কোত্থেকে, ক্ষুধা তৈরি হবে কোত্থেকে? হ্যাঁ, বড় হওয়ার ক্ষুধা নাই। আমাকে একটু আগে একজন বলছিল যে ক্ষুধা আছে কিনা, মানে আমি বলছিলাম যে ক্ষুধা আছে কিনা, সে বলতেছিল যে সাকসেসের সিক্রেট কি, আমি বলছি ক্ষুধা, আর কিছু না। স্টিভ জবস একটা কথা বলছে, স্টে ফুলিশ স্টে হাংরি। ক্ষুধার্ত থাকো, বোকা থাকো, ক্ষুধার্ত থাকো স্বপ্নের জন্য। একটা ক্ষুধার্ত মানুষ পুরো পৃথিবীকে চেঞ্জ করে, একটা ক্ষুধা। সো এই ক্ষুধাটা তৈরি হবে কোত্থেকে যদি সে তো জানাই না যে তার ক্ষুধা থাকা উচিত, সেটাই। এটাও জানে না। ইভেন ধর দেখেন আমাদের ফ্যামিলিতে কি শেখানো হয় যে বাবা ডাল ভাত খেয়ে বড় হইলে হবে, তাই না? অল্প কোনো রকমে বেঁচে থাকলেই হবে, বলা হয় অল্পতে তুষ্ট থাকো। হ্যাঁ, কিন্তু দেখেন এই যে ডাল ভাত, আপনার মাই তো ডাল ভাত খেতে চায় না। আপনি যখন অল্পতে তুষ্ট থাকতে বলবেন, তার মানে তার ইয়াটাকে আপনি ছোট করে দিচ্ছেন। চাহিদা, চাহিদা, আমি সেম কথাতে আবার আসি, চাহিদা মানেই তো ক্ষুধা। অনেকে বলে যে স্যার সফলতার সিক্রেট কি? সিক্রেট একটাই, চাইতে থাকতে হবে। চাহিদা ক্রিয়েট করো, ডিসাইড করো যে আমি ওইটা চাই, আমাকে এটা পেতে হবে, তখন গিয়ে কিছু রেজাল্ট আসবে, এর আগে তো আসবে না। সো এই ছোটোখাটো কথাতে পরিবার আমাদেরকে সংকীর্ণ বানায় যে ডাল ভাত খেয়ে বাঁচলেই হবে, সততার জীবন, মানে সততা মানে কি, যারা সফল হচ্ছে তারা অসৎ? আশ্চর্য হয়ে যায়। এটা আশ্চর্য ব্যাপার, কি কথা আমাদের পরিবার থেকে এগুলা, আমাদের সমাজ যে টাকাওয়ালারা সব চোর বা যারা সফল হয় তারা দুর্নীতিবাজ। সো এগুলা বলে কি হচ্ছে, আপনি এগুলাকে নেগেটিভ অবস্থানে আনছেন, তাহলে কেউ বড় হবে না, কেউ হবে না। এই যে আমাদের দেশ তো দেখেন, আপনি চিন্তা করেন আমাদের পরে স্বাধীন হওয়া যে দেশগুলো, মালয়েশিয়ার কথা বলি, মালদ্বীপের কথা বলি, সিঙ্গাপুরের কথা বলি, একটা নদীর উপর জেলে সব, সেইখানে দেখেন এখন মানুষ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমাদের দেশে মানুষ আসতে চায় না, আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি না। আমরা এত নিকৃষ্ট জাতি হয়ে যাচ্ছি দিনের পর দিন, আমাদের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখনও না বদলাই, দেখেন জাপানে আপনি কোনো জায়গায় ভিসা লাগবে না, তাদের রেড পাসপোর্ট, যে কোনো জায়গায় সে যেতে পারছে। কিন্তু আমার পাসপোর্ট দেখলে আগে ব্লক, বাংলাদেশি কি কামলা দিতে যাবা? কামলা দিতে যাবা, কামলা দেয়, সব জায়গায় গিয়ে ভিসা মানে অবৈধ হয়ে যায়। এবং মজার ঘটনা হচ্ছে আজকে এই যে প্রবাসীরা, আমি থ্যাঙ্কস টু যত প্রবাসী শুনছেন আমাদের পডকাস্ট, আমি খুব সম্মান এবং শ্রদ্ধার সাথেই বলছি, এই মানুষগুলোকে যদি আমরা দক্ষ করে পাঠাতে পারতাম, একেবারে গ্রামের একেবারে অবুঝ একটা মানুষ, যে জীবনে শহর দেখে নাই, জীবনে ঢাকা শহর আসে নাই, সরল সাদা মানুষ, সরল সোজা মানুষগুলা, ওই মানুষগুলা যখন বিদেশে যায়, তারা স্ট্রাগল করছে, সংগ্রাম করছে তাদের পরিবারের জন্য, ওই বিষয়গুলোকে আমি সাইডে রাখছি। বাট তারা যে স্যালারি পাচ্ছে খুবই নগণ্য এবং তাদের লাইফস্টাইল অনেক কষ্টের। এবং আমি একজনের সাথে কথা বলছিলাম, উনি বলতেছে যে আমি মেন্টর সকালে খাই না, কেন? ওই টাকাটা সে বাসায় পাঠাবে, তার ছেলের জন্য ওই যে মোবাইল কিনে দিতে হবে, আইফোন। এই ছেলের লজ্জা থাকা উচিত, তোমার বাবা না খেয়ে তোমাকে এই ফোনটা কিনে দিচ্ছে আর তুমি ভাব মেরে ঘুরে বেড়াচ্ছ। আমি অনেককেই বলি যে, অনেকে খুব বড় গলায় বলে যে আমি বিদেশে 10 বছর ধরে আছি, 15 বছর ধরে আছি, 20 বছর ধরে আছি। আমি প্রশ্ন করি যে ভাই, কত টাকা সঞ্চয় করেছেন? নাই, সঞ্চয় নেই। একজন বলতেছে আমি 40 লাখ টাকা ইনকাম করছি লাস্ট 8 বছরে, আমার কাছে এখন কোনো টাকা নেই, মেন্টর আমাকে পরামর্শ দেন। আমি তাকে কি পরামর্শ যখন 40 লাখ টাকা ছিল তখন আমার থেকে পরামর্শ নিতা, এখন কিছু নেই, খালি হাতে পরামর্শ কি? আমি একটা কথা বলি প্রবাসীদের জন্য, যে আপনি নিজের জন্য সঞ্চয় করেন, আপনার নিজের জন্য সঞ্চয় থাকা দরকার। আপনি আপনার এই যে মোবাইল খুললে যে হাসি মাখা মুখগুলা যে আমাদেরকে যে আপনি দেখতে পান, আপনার যদি অভাব আসে একটা মুখ খুঁজে পাবেন না, কেননা চকলেট
যত দামি হোক খাওয়ার পরে খোসাকে কেউ পকেটে ভরে রাখে না, কোনোদিন খোসাকে ফেলেই দিবে। সো আপনাকে টাকা সঞ্চয় করতে হবে। আমি এটা বলছি না যে আপনার পরিবারকে টাকা দিয়েন না, আমি এটা বলি যে ওই টাকার মধ্যে কিছু টাকা সঞ্চয় করেন এবং নিজের জন্য, নিজের অবস্থানকে ভালো রাখার জন্য। এই যে দেখেন কিছুদিন আগে মধ্যপ্রাচ্যে যে ইয়া হলো, ইরানের যে যুদ্ধ, ওই সময় কিছু মানুষ কিন্তু বাংলাদেশে এসেছে, তারা বুঝেছে যে এই দেশে এসে তাদের লাইফটা কি হয়ে যায়। কেউ তাদেরকে আর ওই সম্মানের চোখে দেখে না, কেন? টাকা নাই। আপনি আপনার কতজনের জীবন বদলাই দিচ্ছেন, কতজনকে পড়ালেখা শিখাইছেন, কতজনকে ডেভেলপ করছেন, এগুলা গল্প বলে লাভ হবে না। আলটিমেটলি ভাবে দিন শেষে আপনার পকেটে টাকা থাকতে হবে, আর না তো এই দুনিয়া আপনাকে চিনবে না। আমি তো এটাই বলি যে পুরুষের একমাত্র মেকআপ কি? মানি। সো মানি নেই, আপনার সম্মান নিয়ে হবে টানাটানি। একদম একদম। টাকার জন্য আপনি অন্যের সাথে করবেন হানাহানি। আপনাকে নিয়ে লোকজন বলবে বিদেশ থেকে এসেছে, করবে কানাকানি। কি করবেন আপনি? জীবন নিয়ে হতাশা ছাড়া আর কিচ্ছু থাকবে না। সব প্রবাসী ভাইদের আমি যেটা বলি যে অ্যাকচুয়ালি বুদ্ধিমান হওয়া উচিত। আপনি কামলা খাটছেন, জীবনের অসাধারণ যে সময়টা, সেটাকে আপনি যৌবনটা, পুরো যৌবনটা আপনি বিদেশে একটা কত বড় স্যাক্রিফাইস করছেন, ডেফিনেটলি পরিবারের জন্যই করছেন। বাট দিন শেষে আপনার নিজের কাছেও সঞ্চয় থাকতে হবে, যা দিয়ে আপনি দেশে এসেও কখনো যাতে ভালো থাকতে পারেন। ওই যে এটা আমি সবসময় একটা কথা বলি যে ভাইয়া, মানুষের হচ্ছে দুইটা গুণ, একটা হচ্ছে মানুষ অকৃতজ্ঞ আর একটা হচ্ছে ভুলে যায়। এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা নিয়ে যখন আমি বলছি, একজন আমাকে কমেন্ট করছে, আপনার মা মনে হয় আপনাকে ভালোবাসে না। আরে আমার মা আমাকে ভালো না যদি বাসতো, আমি তো হাত দিয়ে তুলে খাই নাই, আমার মা আমাকে তুলে খাইয়েছে। আমি বলছি আপনার কথা, আপনি আমাকে নিয়ে চিন্তা করতেছেন, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন। কারণ আমি তো যা করার করে ফেলছি আল্লাহর রহমতে। এখন আপনার কাজ নিজেকে বদলানোর। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, বলছে এখন আমের কাম কেটে দিলেও ভাইরাল হয়। আপনি ভাইরাল হন, আপনি ভাইরাল হন। আমি কি মানা করে রাখছি আপনাকে? আমি কি ধরে রাখছি? নাকি আপনার ফলোয়ার আমি টেনে আনছি? এই যে অন্যের দিকে তাকিয়ে মানে অন্যের মনে করা, হিংসা করা, হিংসা, ওই যে পৈশাচিক আনন্দ, পৈশাচিক আনন্দ, এইখান থেকে কিভাবে মানুষকে কিভাবে না, এটা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। অ্যাকচুয়ালি মানুষের আমরা চেষ্টা করে যেতে পারবো, বাট সবাই ভালো হয়ে যাবে, সবার মন মানসিকতা ডেভেলপ হয়ে যাবে, এটা ডিপেন্ড করে অ্যাসোসিয়েশনের উপর। কোন সমাজে মিশছে সে, তার বন্ধু কারা, তার আত্মীয় স্বজন কারা, ঠিক আছে? মানে তার অ্যাসোসিয়েশন না বদলালে তার লাইফ বদলাবে না। সো তার থিঙ্কিং প্যাটার্নও বদলাবে না। এই যারা সফল, তারা এই কারণে সফল। আমাকে একটু আগে একজন কথা বলছিল যে স্যার আমার ভেতর হাঙ্গারটা কীভাবে তৈরি করব, সফল হওয়ার হাঙ্গার। আমি বলছি গুড অ্যাসোসিয়েশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার চেয়ে 10 গুণ বেটার লাইফস্টাইল লিভ করছে এমন মানুষদের সাথে থাকেন, দেখবেন যে আপনার ভেতরে একটু একটু করে চিনচিন করে, সে যখন গাড়িটা দিয়ে নামবে আপনার ভেতরে কষ্ট লাগবে, ঠিক আছে? সে 2 দিন পর সিঙ্গাপুর যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, এনজয় করছে এবং লাইফে যেখানে যাচ্ছে সেখানে সম্মান পাচ্ছে। এই জিনিসগুলো যখন আপনি খুব কাছে থেকে দেখবেন এবং সাথে সাথে থাকবেন, আস্তে আস্তে আপনার ভেতরে একটা ক্ষুধা তৈরি হবে যে আমারও যদি এরকম একটা গাড়ি থাকতো, আমিও যদি এরকম একটা দারুণ বাড়িতে থাকতে পারতাম, আমিও যদি এরকম সম্মানের মানুষ হতে পারতাম। মানুষ কীভাবে সারসার করে তারে, এই কী হচ্ছে, আস্তে আস্তে আপনার ভেতরে একটা ক্ষুধা তৈরি হচ্ছে এবং এই ক্ষুধাটাকে বিশ্বাস করতে হবে। যখন আপনি ডিসাইড করলেন যে না আমারও লাগবে, জীবনে আমিও একটা এরকম অবস্থানে যেতে পারবো, ওই পারলে আমিও পারবো, এই যে একটা বোধ আসলো, এটাকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো। অবশ্যই। আর এই বিশ্বাসটা আসে কোত্থেকে? অনেকে বলে যে স্যার বিশ্বাসই তো হতে চায় না। বিশ্বাসটা আসে হচ্ছে, আপনি যখন বিশ্বাস হচ্ছে একটা গেম চেঞ্জার একটা লাইফের, এই বিশ্বাসটা তৈরি হয় ছোটবেলা থেকেই ইমানের উপর। এই যে আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি, ঠিক আছে? এর চেয়ে বড় বিশ্বাস আর কি হতে পারে? তার মানে আপনার যদি ওই আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে আপনি নিজের প্রতি বিশ্বাসেও ঘাটতি হবে 100%। সো আগে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আপনি বলতেছেন আল্লাহ দয়াময়, আল্লাহ মানে সব কিছুর সৃষ্টির সেরা এবং সবচেয়ে দয়াময়, ক্ষমাশীল, করুণাময়, সো এবং সব কিছু সর্বশক্তিমান, এবং আল্লাহর কাছে আপনি বান্দা চাইলে নিরাশ হয় না। সো এগুলো আপনি বিশ্বাস করতেছেন, তার মানে তাইলে আপনি নিজের প্রতি কেন বিশ্বাস করতেছেন না? বিশ্বাস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে যত রত্ন সম্পদ, রত্ন ভান্ডার কার কাছে? আল্লাহ বলছে আমার কাছে। সবকিছু কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা কি করছি? আমরা চাইতেছি না। আপনি সাগর থেকে যদি এক বালতি পানি কেউ নিয়ে আসে, সাগরের কিছু হবে? কিচ্ছু হবে না। সো আপনি দুনিয়ার এত বড় বড় আপনাকে একটা বিসিএস ক্যাডার বানায় দিল, আল্লাহর কাছে আপনি চাইলেন, এটা আল্লাহর কি ক্ষতি হয়ে যাবে, কি কমে যাবে? আল্লাহর ধন্যবাদ, কিচ্ছু কমবে না। চাইতেই তো জানি না আমরা।
আমরা বিশ্বাসই করি না, আর বিশ্বাস করি না বলে চাইতেও জানি না। আমাদের মনে হয় যে আমরা পারবো না। অনেকে বলে যে স্যার চাইতে জানেন না, আপনি একটা কথা বলছেন যে আমরা চাইতে জানি না, আমরা জানি না আমাদের প্রয়োজন কি। এমন এক শালার আমাদের কি বলবো আমি, এক মানে আমরা মানুষ যে নিজের প্রয়োজন জানি না। আরে ভাই, আপনার প্রয়োজন কি, আপনার চাই, আপনি কি চান লাইফে, এগুলো জানেন না। কেন জানেন না? বিকজ অফ আপনার ওই বিশ্বাসে ঘাটতি ছিল ছোটবেলা থেকেই যে আপনি পাবেন না। আমাকে একজন প্রশ্ন করতেছে যে মেন্টর আমি কি পারবো কিনা। এমন আপনি যেহেতু প্রশ্নটা করছেন, আপনি কোনোদিন পারবেন না। বিশ্বাস থাকতে হবে আমি পারবো। কেন পারবো না আমি? পৃথিবীতে কি এমন মানুষ নাই যেটা আপনি যেটা চাচ্ছেন সেটা করে নাই? আপনাকে তো আমি বলতেছি না যে মঙ্গল গ্রহের জমি বিক্রি করেন, এটাও তো ইলন মাস্ক করছে। দেখেন, দুনিয়ার জমি তো পরের বিষয়, সে আরেকটা গ্রহের জমি বিক্রি করা করবে, সে সে ওইখানে সবকিছু পরিকল্পনা করতেছে, চেষ্টা করতেছে যাতে এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেখানে যে থাকবে। বিশ্বাস থাকতে হবে। দেখেন তার বিশ্বাস, আমি তাকে মানে কি বলবো, এরকম একটা মানুষ যে পাগলাটে একটা লোক, পাগল হতে হবে স্বপ্নের জন্য 100%। দিন নাই রাত নাই আমি যে পরিমাণ পরিশ্রম করি, আপনি আমাকে বললেন যে তুমি যা শুরু করছো। না না, আমি দেখতেছি তো, আমি খেয়াল করি আপনাকে, আপনার যে অ্যাক্টিভিটি, মাশাআল্লাহ, অ্যাকশন। আসলে শুধু সফল হতে চাই বললে তো এটা তো ওই সফলতা তো কোনো পানের খিলি না যে বাজার থেকে কিনে নিয়ে আসবো, বা মোয়া না, অবশ্যই সহজ কিছু না। বাট ওটার জন্য পাগল হইতে হয়, পাগল হইতে হবে। ইলন মাস্ক যেটা বলছে, দেখেন নাসার কাছে যে বলছে যে আমি চাই রকেট যাবে আবার আসবে, নাসা বলছে কোনোদিন সম্ভব না। সে বলছে সম্ভব না মানে কি, বলছে আজ পর্যন্ত এটা নিয়ে কেউ কোনো রিসার্চ করেনি, কোনো লেখা নেই। উনি বলছে হতে পারে বিজ্ঞানীরা ভুল করছে। এই যে বিশ্বাস, আপনি দেখেন যখন রাইটস ব্রাদার চিন্তা করলো যে প্লেন উড়ে যাবে, মানুষ উড়বে, কেউ বিশ্বাস করেনি। সবাই কি বলছে, পাগল। আমাদের এদিকে হইলে হুজুরের কাছে নিয়ে যেতে একটু ঝেড়ে দেন, এরকম বলা কি কয়। আরে মিতু, আপনি কি জানেন যে ওই রাইট ব্রাদার যখন বিমান বা উড়োজাহাজ বানানোর জন্য ট্রাই করছিল, ওই সময় কি অন্যরা ট্রাই করে নাই? অনেকেই করছিল। এবং মজার ঘটনা হচ্ছে আপনার আমেরিকা থেকে আপনার $50 মিলিয়ন সহযোগিতাও করা হচ্ছিল আরেকটা গ্রুপকে, যারা এই বিমান বানানোর প্রক্রিয়াতে ছিল। কিন্তু এই রাইট ব্রাদাররা ছিল পাগল, তারা কোনো সহযোগিতা পায় নাই, তারা কিচ্ছু পায় নাই। বাট দুনিয়াতে তাদের ইচ্ছা একটা বিশাল বড় আবিষ্কার, কত বড় পাগল হইলে একটা মানুষ ভাবতে পারে। আজকে যখন বিমানে বসে কফি খাই বা গান শুনি বা করি, তখন মনে হয় যে কত বড় পাগল হইলে এটা সে বিশ্বাস করেছিল যে আকাশে এভাবে উড়া সম্ভব, মানুষ উড়বে। এটা তো কোরআন থেকেই আসছে। আপনি দেখেন, মানুষ যা চাইবে তা পারে, সৃষ্টির সেরা। এই কথাটা বলার সাথে সাথে তো আপনার ভেবে নেওয়া উচিত যে আপনি যেটা ভাবতে পারেন সেটা আপনি করতে পারেন, বাট আপনি বিশ্বাস করেন না। বিশ্বাস ইম্পর্টেন্ট। সো এভাবে আপনি ওই ঘুরে ফিরে ওই ইমানের দিকেই কিন্তু চলে যায়। আপনার ইমান যত মজবুত আল্লাহর প্রতি, আল্লাহর দয়ার প্রতি, আল্লাহর শক্তির উপর যদি আপনার বিশ্বাস আছে, আপনার সৃষ্টিকর্তার শক্তির উপর যদি বিশ্বাস আছে, তার মানে আপনি সৃষ্টির সেরা, তার বেস্ট প্রোডাক্ট। আমি একটা কথা বলি, আইফোন আপনার কাছে যদি আছে, এটার মোস্ট ভ্যালুয়েবল একটা অ্যাসেট। আপনি চান অন্য যে কোনো মোবাইলের চেয়ে বেস্ট আইফোন এখন বর্তমানে সবাই মনে করে বেস্ট। ওকে, সনি টিভি বেস্ট, সনি টিভি। কেন? এগুলোর প্রোডাক্ট ভ্যালু। কেন মানুষ বিশ্বাস করে যে এই কোম্পানিগুলা খারাপ প্রোডাক্ট বানায় না, তারা কোয়ালিটি প্রোডাক্ট বানায়। সো আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে। একটাবার ভাবেন তো মিতু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোডাক্টকে কোনো ঘাটতি থাকতে পারে? কোনো কিছু ঘাটতি নাই। অনেকে বলে যে আমার লাইফটা সুন্দর না, আমার এটা সুন্দর না। ইয়ার, এই দুনিয়াতে এসেছো, নিজের লাইফটাকে সুন্দর করো না। কপাল খারাপ বলে, কপাল খারাপ, আমি পারবো না, আমার দ্বারা হবে না। ইয়ার, আল্লাহর প্রোডাক্ট আপনি, আমি। এটা যদি একবার ভাবেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট। ফেরেশতাদেরকেও কিন্তু এই থিংকিং প্যাটার্নটা দেয় না আল্লাহ। সো আপনি আমাকে ভাবতে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি দিয়েছে। আপনি যদি ভাবতে চান ভাবতে পারেন, আপনি যদি কথা বলতে চান কথা বলতে পারেন, আপনি কথা শুনতে চান শুনতে পারেন। তার মানে কি, আপনি স্বপ্ন দেখতে চান স্বপ্ন দেখতে পারেন। পৃথিবীর মানে লক্ষ লক্ষ যত সৃষ্টি আছে তার মধ্যে একমাত্র ইনসান স্বপ্ন দেখতে পারে, ভিশন, কল্পনা করতে পারে, ভিজুয়ালাইজ করতে পারে। সো ইটস এ হিউজ পাওয়ার দিয়ে আপনাকে আমাকে কিন্তু এই দুনিয়াতে আনছে। তারপরেও যদি বলেন আমার দ্বারা হবে না, আমি আহাম্মক, আমি বেশি দূর যেতে পারবো না, তার মানে আপনার ইমান নাই। তার মানে কি, আপনি কিসের ইমান? আপনার সৃষ্টিকর্তার রহমতের উপর, তার প্রোডাক্টের উপর আপনার বিশ্বাস নাই। আপনি তো এখান থেকেই ধর্ম থেকে হয়ে যায়। প্রবাসী ভাই আমাকে বলতেছে আমি তো বেশি দূর পড়াশোনা করিনি, আমি কি পারবো বিজনেস করতে? আপনি কি উত্তর দিবেন? পড়াশোনা বললে তো পুঁথিগত পড়ালেখা, ওটার কোনো ভ্যালুই নেই আমি মনে করি। আপনি যদি ভালো যোগ্য মানুষ হতে গেলে শুধু পড়ালেখা ইম্পর্টেন্ট না। আপনি আপনার ভেতর যদি অনুধাবন করার শক্তি তৈরি হয়ে যায়, ঠিক আছে, অনুধাবন করা,
প্রত্যেকটা বিষয়বস্তু আশেপাশে সবখানে, নতুন পরিবেশ সব জায়গায়, ওখান থেকে যদি আপনি নিতে পারেন, ওখানেই তো শিক্ষার অনেক কিছু আছে। আপনার আশেপাশে যারা সফল বা ভালো মানুষ, তাদের থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। তারা কিভাবে আগাচ্ছে, তারা কিভাবে ভালো করছে। সো এইভাবে পুঁথিগত শিক্ষায় সার্টিফিকেট হবে, বাট এটা দিয়ে দেখেন না, তাইলে আজকে আমাদের এই বাচ্চা কাচ্চারা যে এই যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরও চাকরি পায় না, বলে যে অভিজ্ঞতা নিয়ে আসো। তখন নতুন করে কম্পিউটার শিখতে হয়। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে কম্পিউটার শিখতে হচ্ছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে ইংলিশ শিখতে হচ্ছে, নতুন জায়গায় জব করে সেখানে এক্সপিরিয়েন্স নিতে হচ্ছে। তার মানে এই পুঁথিগত শিক্ষা দিয়ে শুধু বিয়েটাই করতে পারবে, এছাড়া কিছু হবে না। বিয়েও তো করতে পারছে না এখন বিয়ে হচ্ছে না, আগে হতো। সরকারি চাকরি চাই, এখন বলে যে ভালো 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 চাকরি, ভালো ইয়া। এখন তো চাকরি চাচ্ছে। আগে তো মানে যে বিয়ে পাশ করছে এরকম শুনলে উল্টা টাকা দিয়ে উল্টা হ্যাঁ ইয়া করতো। এখন মানে মাস্টার ডিগ্রি পাশ করেও লাভ হচ্ছে না, অনেকের বিয়ে হচ্ছে না, কারণ যে দিন শেষে তো নেই, পাত্তা নেই, পাত্তা ছাড়া তো টাকা ছাড়া কিছু হবে না এই পৃথিবীতে। আমার কথা হচ্ছে যে জীবনে এসেছো, কিছু একটা করে দেখিয়ে যাও। জীবনে সুযোগ পাইছো মানুষ হিসাবে জন্ম নেওয়ার, এই জীবনটাকে উজ্জ্বলময় করে যাও। আমি 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 স্ট্রেট কাট একটা কথা বলি যে কিছুদিন আগে মানে উপলব্ধি যদি আপনার ভেতর নাই, আপনার আশেপাশে অনেক কিছু আছে, বাট আপনার ভেতর উপলব্ধি নাই। আপনি দেখেন কিছুদিন আগে আমার একজন আত্মীয় মারা যায়, 110 বছর বয়স পেয়েছিল, মাশাআল্লাহ, হাজী সাহেব। তো ওনার মৃত্যুতে আমি ওনার জানাজাতে গেলাম। তো ওই একটু দূরে, ঢাকার বাইরে। তো ওখানে যাওয়ার পর আপনার মাইকিং হচ্ছিল যে অমুক হাজী সাহেব, অমুক ওনার ইন্তেকাল হয়েছে, উনি অমুক শিল্পপতি, অমুক শিল্পপতির বাবা হাজী অমুক, আমি নাম বলছি না, হ্যাঁ উনি পৃথিবী থেকে চলে গেছে, বাদশাহ জানাজা হবে, আপনারা সবাই জানাজায় শরীক হন। বারবার এই মাইকে এই কথাটা বলতেছে, অমুক শিল্পপতি, তার বাবা হাজী অমুক, তার মৃত্যু হয়েছে, ইন্তেকাল করেছেন, বাদশাহ জানাজা হবে। আমি বারবার কথাটা শুনতেছি আর উপলব্ধি করার চেষ্টা করতেছি যে 110 বছরের জীবন পেয়েছিল হাজী সাহেব, নিজের পরিচয় সৃষ্টি করতে পারে নাই, তাকে এখনও বলতে হচ্ছে অমুক শিল্পপতির বাবা হিসাবে। আপনি একবার ভাবেন তো, আমাদের সমাজে এত মানুষ, আমার যদি জিজ্ঞাসা করি কামাল তোমার বাড়ি কই, কয় ওই কাঁঠাল বাগান আছে না, কাঁঠাল বাগানে ওখানে একটা ওই যে ইয়া গাছ আছে, তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছের পাশের বাড়িটা হচ্ছে আমার। মানে আপনার কোনো পরিচয় নাই, তেঁতুল গাছের পরিচয় আছে, আপনার কোনো পরিচয় নেই। সো আমার এইটা যদি উপলব্ধি করেন যে আমার লাইফের পারপাস কি, আমি নিজের নামটাকে কেন আমি স্মরণীয় করে যাব না, এই দুনিয়াতে এসেছি আর কিছু করে যাব না। বাবা মা জন্ম দিয়েছে, আমি সেই বাবা মার গর্বের কারণ হব না? আমার এলাকার মানুষগুলো আমাকে কত সাপোর্ট করে, আমি আমার এলাকার গর্বের কারণ হব না? আমি তাদের একটা পরিচয় হব না? সো এইগুলা উপলব্ধি, যার ভেতর উপলব্ধি আছে সে আস্তে 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 তার লাইফটাকে করতে। দারুণ একটা কথা বলছেন, আমাদের তো পরিচয় নেই, বাবার নামটা শুধু জানি, বাট নিজে কি করেছি। দিন শেষে ওই যে আমি বলি যে আইডেন্টিটি ক্রাইসিস, যে আমাদের আইডেন্টিটি একটা ক্রাইসিস আছে, যে আমি আসলে কি। আমি একটা মাঝখানে কথা বলি, ইয়াং বাচ্চা যারা আছে তারা খুব একটু থাকে। আমি যখনই আপনি দেখবেন যে তাকে যদি হাত মিলালেন, তার সাথে যদি জিজ্ঞাসা করেন নাম কি করেন, এই 2-3টা কথাতেই তারা নার্ভাস হয়ে যায়। আপনার সাথে যে হাত মিলালো, নাম কি করেন, এই কথাগুলো কেন জানতে চাচ্ছে এটা কি জানেন? কেননা সে সামনের মানুষটা ডিসাইড করবে আপনাকে সম্মান করবে কি করবে না, আপনাকে আপনি ভালো আপনার আশেপাশের খোঁজ খবর নিচ্ছে, আপনার বাবা কি করে, আপনার চাচা কি করে, আপনি কি করেন, আপনার কি, এগুলো বুঝে তারপরে সে ডিসাইড করবে যে, এইগুলো বোঝার পর তারপরে সে ডিসাইড করবে যে আমি সামনের মানুষটাকে সম্মান করব কি করব না। আগে তো জিজ্ঞেস করা হতো কত বিঘা জমি আছে। সো এটা বুঝতে হবে। তার মানে কি, দিন শেষে আপনাকে কিছু একটা করতে হবে, দিন শেষে আপনাকে এই একটা সুন্দর জীবন, আপনি জীবনটাকে গড়েন। দেখেন আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা বাবা মা কিন্তু চায় তার সন্তান এমন কিছু করুক যাতে আমি গর্ব করতে পারি, সো আমার ছেলে আমার মেয়ে। সো আমি বর্তমান যুগে যারা আছে, যত মানুষ আছে, যারা স্টুডেন্ট আছে, অল্প বয়স আছে, আমি তাদেরকে বলবো যে ভেতরে এই আবেগটা, এই উপলব্ধিটা আনেন যে আপনার বাবা সেও ডিজার্ভ করে একটা ভালো সন্তান, একটা আপনি এমন কিছু করেন যাতে আপনার বাবা যাতে আপনার জন্য পরিচিত পায়, গর্ব করতে পারে, পরিচয় পায় যে অমুকের বাবা। আপনার কর্মের মাধ্যমে এমন কিছু করেন যাতে আপনার বাবাকে আপনি অনেকে বলে যে টাকা পয়সা খারাপ জিনিস, আরে ভাই টাকাই ভালো জিনিস। আপনি টাকা রোজগার করেন সম্মানের সাথে, হালাল পথে, যাতে আপনার বাবা মাকে ওই ঢাকা মেডিকেলের বারান্দাতে চিকিৎসার জন্য শোয়ায় রাখতে না হয়।
সো এর জন্য এগুলো করেন। আচ্ছা আফজাল ভাই, আমি যেটা বিশ্বাস করি, কাঁদতে যদি হয় তাহলে বিএমডব্লিউতে কাঁদি না, রাস্তায় কাঁদবো কেন? একদম চিকিৎসা যদি করতে হয় সিঙ্গাপুরে যাই করবো আমি, হ্যাঁ। আমি সরকারি হাসপাতালের বেডে কেন পড়ে থাকবো? রাইট। এই যে স্কোয়ার বানাচ্ছে, এই যে বড় বড় বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই যে স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সেবা দেওয়ার জন্য বড় বড় বিল্ডিং স্ট্রাকচার বানাচ্ছে, কাদের জন্য বানাচ্ছে? আমি গত কিছুদিন আগে আপনার কুয়াকাটা বিচে গিয়েছিলাম একটা ট্রেনিং প্রোগ্রাম করাতে। যেখানে আমি যে ইয়াতে ছিলাম, শিকদারের একটা রিসোর্টে, ওটার পুল ভিলাতে ছিলাম, ওটার ভাড়া হচ্ছে 35,000 টাকা, 2 দিনের জন্য 70,000 টাকা ভাড়া করা হয়েছিল ওই ভিলাটা। এত ভাড়া কেন? বানাইছে স্পেশাল মানুষরা যাবে ওখানে, দামি মানুষরা যাবে, দামি মানুষরা, এই দামি মানুষদের জন্য সারা পৃথিবীর সব কিছু বানানো হচ্ছে। এই পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং বানাচ্ছে, কেন বানাচ্ছে? দামি মানুষরা এসে এখানে অফিস করবে। বড় বড় শপিং মল বানাচ্ছে, এই যে যমুনা ফিউচার পার্ক আপনি যদি দেখেন, এত বড় বড় ব্র্যান্ড। আপনি যদি দেখেন, আমি একটা স্যুট কিনতে গিয়েছিলাম কিছুদিন আগে, তো আমি দেখলাম যে 52,000, 37,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা একটা স্যুট। ঠিক আছে, তো এগুলো কাদের জন্য বানাচ্ছে? এই যে এগুলো বানাচ্ছে কাদের জন্য? এই যে দামি দামি গাড়ি তৈরি হচ্ছে, আরে ভাই উপলব্ধি করতে হবে যে এগুলো কাদের জন্য বানানো হচ্ছে। সব যত কিছু এই পৃথিবীতে যত কিছু তৈরি হচ্ছে সব দামি মানুষদের জন্য বানানো হচ্ছে। সো আপনি নিজেকে দামি না বানালে এগুলো কিচ্ছু পাবেন না। এটা কি একবারও ভাবেন না? নিজের দাম বাড়ায় না, মানে আমরা যখন বলি যে নিজের দাম বাড়ান, নিজের যোগ্যতা বাড়ান, নিজেকে বদলান, এটা বললে সস্তা মোটিভেশন। সো এই যে না, তাদের যে ওই যে ছোটবেলা থেকে হয়ে গেছে যে জীবন বদলানো যায় না, সব লিখে আনছে তারা আগে থেকে সব লিখে টিকে আনছে, কামলা খাটবে, জীবন পাড়ি দিবে, তারা ফিক্সড হয়ে গেছে, ফিক্সড মাইন্ডসেট। এগুলোকে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। আর যারা গ্রোথ মাইন্ডসেট, তারা চিন্তা করে, উপলব্ধি করার চেষ্টা করে। আর যারা ফিক্সড হয়ে গেছে, আপনি তো আমজনতা তো ফিক্সড মাইন্ডসেট, তারা ধরেই নিয়েছে যে আমি সারা জীবন কামলা খেটবো। আমি একটা কথা বলি যে এই যে জীবন, অনেকরে বলি যে দেখেন, একটা গল্প বলি। একটা বাচ্চা জন্ম নিল, খুব আদরে বড় হলো, এবং সেই বাচ্চাটা স্কুলে ভর্তি হলো, মোটামুটি অ্যাভারেজ পড়ালেখা করলো, তারপরে সে ম্যাট্রিক পাস করলো, সবাই পরিবারে সবাই খুশি, তাকে একটা ভালো কলেজে ভর্তি করানো হলো। কলেজে ভর্তি হয়ে সেখানেও সে মোটামুটি পড়ালেখা করে ইন্টারটা পাস করলো, ডিগ্রি কমপ্লিট করলো, তারপর একটা চাকরি করলো। এখন সেই চাকরি পাওয়ার পর বিয়ে করলো, মোটামুটি ধুমধামে বিয়েটি হলো, তারপরে আস্তে আস্তে সে সংসার চালাতে শুরু করলো, বাচ্চা কাচ্চা হইলো। এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে সে তার বয়স বাড়লো, আস্তে আস্তে সে অসুস্থ হয়ে গেল, এবং চিকিৎসা নিতে নিতে সে মারা গেল। গল্প শেষ। এটা কোনো গল্প? আফজাল ভাই, এটা কোনো গল্প বললেন আপনি মজা করলেন? আরে ভাই, এটাই তো আপনার গল্প, এটাই তো আপনাদের গল্প। জীবনে কিচ্ছু নাই, খাই দাই ঘুমায় আর মরে যায়। জন্ম হয়েছে, স্কুলে গেছেন, কলেজে গেছেন, তারপরে চাকরি বাকরি দিচ্ছেন, বিয়া শাদী হয়েছে, তারপর বাচ্চা কাচ্চা পয়দা করছেন, তারপর তাদেরকে মানুষ করতে করতে একটা সময় গিয়ে বয়স হয়েছে, অসুস্থ হয়েছেন, মারা গেছেন, বা শেষ, গল্প শেষ। এই লাইফে কিছুই হয় নাই আপনার। এটা তো একটা পশুর মতো হইলো যে আমি পৃথিবীতে আসছি, একটা সিস্টেমের মধ্যে দিয়ে গণহারে মানুষ এভাবে চলতেছে, কেননা ভিশন নাই, কোনো উদ্দেশ্য নাই, উপলব্ধি নাই। সে উপলব্ধি করতেছে না যে আমার একটা যেমন এই যে এখন আমি 50+ এজ চলতেছে, প্রায় 43, 44, 53, 54 এইজে আছি, বাট এখনও জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিন হায়াতের জিন্দেগি রেখেছে। বাট এখন যে অবস্থায় আছি, আমি মনে করি কিছুই হয় নাই লাইফে, কিছুই করতে পারি নাই, আরও অনেক কিছু, এমন কিছু করে যেতে চাই। আজকে আমার ছেলে জিজ্ঞাসা করছিল গত মাসে, আমার যদি শুধু খালি একটা সোশ্যাল মিডিয়াতে বলি, 103 মিলিয়ন ভিউ, মাশাআল্লাহ, প্রায় 10 কোটি 30 লাখ ভিউ ছিল গত মাসের একটা সোশ্যাল মিডিয়াতে। তা বলতেছে, আব্বু তুমি তো সিরিয়াস? আমি বলছি কিছু হয় নাই, এটা 100 না হয়ে যখন 1000 হবে, 1000 মিলিয়ন, 2000 মিলিয়ন, তখন মনে হবে যে কিছু একটা হচ্ছে। এখনো কিছুই হয় না, মাত্র শুরু হচ্ছে। সো এই জিনিসগুলা যদি আপনার ভেতর না থাকে, সাধারণ মানুষের ভেতর যদি ক্ষুধা না থাকে, দেখেন আপনি আমাদের প্রফেসর ইউনুসের কথা বলেন, এত বয়স্ক মানুষটা এখনও কিভাবে দৌড়াচ্ছে বাচ্চাদের মতো, ইয়াংদের মতো। আজকে জো বাইডেন কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, 85-86 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে। আর আমাদের দেশের আমজনতা, আমি যদি বলি 50-এর পর বুড়া হয়ে যায়।
নতুন 50-এর পর মনে হয় তসবি গোনা শুরু করে দেয়, এই চলে যাবো পরপারে, কেউ দাওয়াত নিয়ে বসেছে, কয় স্যার মরে গেলেই ভালো, কে তোমার জন্য কি কিছু বানায় বসে রয়েছে কেউ? একটা মজার ঘটনা মনে পড়ছে। মানে ফালতু আবেগ। এখন হয়তো অনেকে আজকের এই কথাগুলো শুনবে, কিছু মৌলবী সাহেব হয়তো আমার উপর রেগে যাবে। আরে ভাই, যে দুনিয়াতে সফল না সে আখেরাতেও সফল না। 100% ব্যর্থ। যে দুনিয়াতে ব্যর্থ সে কখনো আখেরাতে সফল হইতে পারে না। কেননা এই দুনিয়াতে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে উইন করার জন্য। একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি দুনিয়াতে, এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে জয়ী হয়ে আপনাকে পরপারে যাইতে হবে। আরে ভাই, আপনি ভালো মানুষ হবেন, এবার বলেন সোয়াবি লোক হবেন, এটার জন্য আপনাকে যোগ্য হইতে হবে। আপনার কথা দ্বারা মানুষ উপকৃত হইতে হবে। সদকা জারিয়া। আপনার কথা দ্বারা, আপনার ব্যবহার দ্বারা, আপনার চাল চলন দ্বারা আপনি মানুষের সাথে কি প্রমাণ করে যাচ্ছেন। এবং আপনাকে অর্থ টাকা পয়সা কামাইতে হবে। আমাদের নবী রাসূলরা পর্যন্ত ব্যবসা করছে, টাকা কামায় দেখাই দিয়ে গেছে যে টাকা কামাও, এই টাকা দিয়ে তুমি সৎ পথে ব্যয় করো, সদগায়ে এমন হয় মসজিদ বানাও, দুস্থ মানুষদেরকে সেবা করো, চিকিৎসার সেবা করো, মানুষের শিক্ষার ব্যবস্থার সেবা করো। তার মানে ভালো করতে হইলে, জান্নাত পাইতে হইলে সোয়াবের কাজ করে যেতে হবে, আর এই সোয়াবের জন্য টাকা পয়সার দরকার অবশ্যই। আচ্ছা, এখন বলবেন যে শুধু টাকা পয়সায় কি হবে? সম্মানী হইলেও তো হয়। আরে ভাই, সম্মানী মানুষরা টাকাওয়ালাই হয়, টাকা ছাড়া তো সম্মান দেয় না। টাকা তো বাই প্রোডাক্ট, অটো চলে আসবে। আপনি সম্মানিত হন, দেখবেন টাকা অটো আসবে। সো আপনি ভালো কিছু জান্নাত পাইতে হইলেও তো লাগবে। সো এই দুনিয়াতে যে ব্যর্থ, কয় গাধার জীবন কাটায় গেলাম, পরপারে গিয়ে ওইখানে দাঁড়াই থাকবো। তুমি এই জীবনটারে কাজে লাগাইতে পারো নাই। আজকে দেখেন, আপনার অফিসের একজন পিয়ন, আমি চাকরি দিচ্ছি, এই চাকরি দেওয়ার এই ছেলেটা যদি ঠিকভাবে সানা বানায়, ঠিকভাবে অফিসটাকে টেক কেয়ার না করে, ওরে লাথি দিব না? অবশ্যই বের করে দেওয়া হবে। বা রাগ করব, জিদ করব, ওরে বকাবকি করব, ওরে বলবো যে তুমি গেট আউট, বের হয়ে যাও, নতুন কাউকে নিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, এমনি এমনি পাঠাইছে। এই দুনিয়ার যত সৃষ্টি, এগুলো কি এমনি এমনি হয়েছে? আরে ভাই, উপলব্ধি করো, বোঝার চেষ্টা করো, খোঁজার চেষ্টা করো। গাধার মতো জীবন পার দিয়ে দিলা, কেন আসলা, কেন গেলা, কিছুই বুঝলা না, দুনিয়াদারি। আর বড় বড় পণ্ডিতি ডায়লগ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ডায়লগ বাজ হচ্ছে অসফল মানুষদের। যারা বেশি অসফল তারা মুখে মাস্টারি, তারা শিখতে চায় না, বুঝতে চায় না, উপলব্ধি করতে চায় না। দ্যাটস ওয়াই তারা এই মিডিওকার জীবন যাপন করে। তেরা কথা, উল্টাপাল্টা কথা, শিক্ষা নাই যে। আচ্ছা, মজার যে ঘটনাটা মনে পড়ছিল বললাম, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে খেয়ে দিয়ে মরে যাওয়া। আমার দাদু কি করছে জানেন? উনি মৃত্যুর আগে, ওনার যখন 50 বছর পার হয়ে গেছে, উনি আগেই খানা করাইছে, গরু জবাই করে, যে আমার ছেলেমেয়েরা যদি না করে, ছেলে মেয়েদেরকে তো অনেক অত্যাচার করছে, ঠিক আছে, অনেক অত্যাচার করছে। যে আমার কথাই বলি, আমার দাদু, আমি যখন পৃথিবীতে আসি, বলছে যে আমার বাবাকে বলছে যে তুমি বংশের মান ডুবাইলা। কারণ আমার বাকি চাচারা, আমার 7 চাচা, তো চাচা সবারই ছেলে হয়েছে, আমার বাবার শুধু মেয়ে হয়েছিল। সবাইকে অনেক অত্যাচার করছে। আমার বাবা তো রাগ করে বাড়ি থেকে চলে আসছে। তারপরে আমাদের মানে স্ট্রাগলের লাইফটা বেশি শুরু হয়ে গেছিল। তো দেখেন, দাদি যদি জানতো যে ওই 7 ছেলেদের নাম এই বাংলাদেশে বা পৃথিবীতে কেউ জানে না, বাট এই মিথুকে মোটামুটি লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ চেনে, কোটি মানুষ চেনে। সো এটা ওই দাদি বুঝতে পারে নাই। ওই দাদু না, হ্যাঁ আমার দাদু। উনি কি করছে দেখেন, মরার আগে উনি খানা করে দিছে যে আমার ছেলেরা যদি না করে, 2টা গরু জবাই করে, যে আগেই 40, ওই যে বলে না 40 দিন পর, সেটা উনি আগেই করছে, খানা করে গেছে। কাপড়ের কাপড় কিনে বিছানার নিচে রাখতো, যে আমি যখন মরে যাবো তোরা কিনবি কিনা আমি জানি না, তা আমারটা আমি কিনে রাখছি। কি অবস্থা ওনার ওখানে! গোলাপ জল, কাফনের কাপড়, ইভেন ধর হুজুরকে শুদ্ধ টাকা দিয়ে রাখছে যে এই টাকাটা মসজিদে রাখেন, যদি আমি মরে যাই এই সুন্দর মতো জানাজাটা করায়। চিন্তা করেন, এই যে এত প্রস্তুতি মরার আগে, বাট উনি জীবনটাকে কিন্তু সুন্দর করতে পারতো, উনি কিন্তু ব্যবহার ভালো করতে পারতো। উনি আমার দাদিকে প্রচুর মারছে। আমার দাদি তো বাড়ি ছেড়ে চলে আসছিল, শেষ বয়সে থাকেনি দাদার সাথে, বহুবার চেষ্টা করছে নিয়ে যাওয়ার জন্য, যায় নাই, অনেক মারছে। মানে এতটা অত্যাচারী ছিল। এক বাবার এক ছেলে ছিল, জমিদারের ছেলে, অনেক উল্টাপাল্টা করছে। গান গাইতো আগে, ঠিক আছে, ওই যে আমাদের ওদিকে আসর বসতো, আনন্দ ফুর্তি, কি জানি এটা ওই ইসলামিক আসর বলে, আমি জানি না এটা কি ধরনের জলসা, এই জলসা করতো আর কি। ওই সবাই মিলে আল্লাহু আল্লাহু এগুলো করে, জিকির কি করে আল্লাহ জানে। তো এগুলো নাকি করতো, অনেক টাকা খরচ করতো এগুলো। তো এইগুলো সেই জলসাগুলো করতো সে। পরে একটা সময় তার উপলব্ধি হইলো, পরে সে আবার নামাজ কালাম শুরু করে দিল। এমন নামাজি কারো চেহারা দেখে না। আল্লাহর রহমত, এটা হেদায়েতটা একেবারে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং শেষ বয়সে উনি যখন উপলব্ধি করলো যে আমার ছেলে মেয়েদের তো অনেক অত্যাচার করছে, নিজের মরার আগে এসে জানাজা করে ফেলছে, মনে করেন এরকম একটা অবস্থা। আমি তো জানি না কালকে আমি বাঁচবো কি না, কোনো গ্যারান্টি নেই। আমি প্রতিদিন ঘুমাই, সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। একজন আমাকে বলছে কেন, আমি তো জানি না কাল সকালে আমি উঠবো কিনা, কোনো গ্যারান্টি নেই। এই যে আপনি বলছেন না এত পরিশ্রম করতেছেন, আমি তো জানি না কালকে বাঁচবো কিনা। যা আজকে আমার সেরাটা আমি দিয়ে যেতে চাই, কালকে আমি বাঁচবো কিনা। ওই যে আমি আপনার ওখানে বলছিলাম যে আমি দিতে এসেছি,
অনেক তো পাইলাম, পৃথিবীতে কি পাই নাই বলেন? খাইলাম, দাইলাম, ঘুরলাম, 5 স্টার 4 স্টার 3 স্টার, কোনোটা বাদ নেই। মানে ছাপ রেখে যেতে হবে দুনিয়াতে। দুনিয়াতে একটা সাপ থেকে যাক। আমার হাজবেন্ড বলতেছে যে তোমাকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমি বলছি, কেন তোমার তো মারবে? রাজকপাল না। অলরেডি আমার কমেন্টে মানে কমেন্ট করছে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এরকম বলছেন, আপনাকে তো শুট করা উচিত, মেরে ফেলা উচিত, ওরে বাবা, আপনাকে পাইলে গুলি করবো, এরকম অনেকেই লিখছে। তো সে ভয় পেয়েছে। সে আমাকে বলতেছে যে তুমি, আমি তাকে বললাম যে তুমি ঢাকায় আসো, সে তো কক্সবাজার থাকে। বলছে না আমি ঢাকায় যাবো না। কেন? বলছে, তোমাকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে, আমি কার সাথে থাকবো? আমি বলছি তোমার তো রাজকপাল, বউ মরা তো ভাগ্যের ব্যাপার। সবার তো বউ মরে না। মানে না, দারুণ। দারুণ না ব্যাপারটা? যে এরকম তুমি বলতে পারো যে আমার বউ মরে গেছে, দেশের জন্য, মানুষের জন্য মরে গেছে। রিসেন্টলি আমার ওয়েবসাইট হ্যাক করছে, করে পুরো সব সার্ভার ডাউন করে দিছে। তো আমি এটা লিখলাম যে আসলে কাদের জন্য কাজ করি, কি জঘন্য। না এগুলো চ্যালেঞ্জ থাকবেই লাইফে। আপনি এটা ভালো আমি কিছু করবেন, ভালো কিছু করবেন, চ্যালেঞ্জ থাকবে, এবং এইভাবেই যুদ্ধ করে করেই আগাইতে হবে। এটাই লাইফ। হ্যাঁ, এটা আমি, আমার কাছে কিচ্ছু যায় আসে না। আমার সাপোর্ট টিম বলছে যে আপু আমাদের অ্যাড এত ভালো চলতেছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আপনার মন খারাপ না? মন তো খারাপ। মন খারাপ আমার ওয়েবসাইট গেছে এই জন্য না, মন খারাপ ওই দুর্ভাগার জন্য যে তুই কি করলি, কতগুলো মানুষের মানে শিখতে পারতো, সেটা ব্যাহত করলো। হোক, এটা পার্ট অফ লাইফ, এটা মৃত্যু হবেই। বাট মোট কথা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে থামা যাবে না। না না, থামার কোনো সুযোগ নেই, থামার সুযোগ নাই। পৃথিবীতে অনেকেই যখন থেমে এসেছি। যায়। হ্যাঁ, আমি কিন্তু থামতে চেয়েছিলাম। আপনি মনে আছে আমাকে একটা কথা বলছিলেন যে মিতু তুমি থেমো না, তুমি শুরু করছো, তুমি থামবা কেন? আমি আপনাকে বলছিলাম যে ভাই আমার আসলে এগুলো মানুষের কথাবার্তা ভালো লাগে না, বন্ধ করে দিই। আপনি কি বলছেন যে না এগুলো বন্ধ করা যাবে না, মানুষের জন্য কাজ করতেছো, কিছু খারাপ লোক তো থাকবেই। আপনার মনে আছে ওই দিন একদম বলছেন আমাকে? একদম। তো ওই দিন আমি চিন্তা করছি যে না ঠিক আছে, না, থামা যাবে না, থামা যাবে না। থামার কোনো উদ্দেশ্য যেহেতু মহান, আমি যেহেতু ভালো চিন্তা করছি, আমার উদ্দেশ্য মহান, আমার চিন্তা চেতনা চাওয়া পাওয়া এগুলো সব কিছু যেহেতু উৎকৃষ্ট, আমি যেহেতু একটা ভালো পজিটিভ থটস নিয়ে আগাচ্ছি, থামা যাবে না ইনশাল্লাহ। আপনি মানে আমি চিন্তা করি নাই যে এইভাবে আপনার সাথে দেখা হবে, আপনার সাথে পডকাস্ট হবে, এরকম ভাইরাল হয়ে যাবো, রাস্তায় যে কেউ দেখে আপনার মৃত্যু পানা। আমি এখন ভয়ে থাকি যে কখন কে জিজ্ঞেস করে। আগে কিন্তু মানে ওইভাবে কিছুই হয় নাই, আমি ঘুরতেছি যে কেউ তাকায় না। বাট এই যে একটা আইডেন্টিটি তৈরি হলো, এটা দেখেন যে মানে চাইতে বিশ্বাস করেছিলাম আমি যে আমি বড় কিছু করব, ওই বিশ্বাসটা যেখানে আমরা শুরুতে ছিলাম, এই যে বিশ্বাসটা নেই আমাদের। আমি একটা কথা বলি, একটু আগে বলছিলাম একটা কথা, আসলে ওই যে পানিতে যে বলক উঠে, এটাকে কি বলে? উতলানো, বা এটাকে ফুটতে থাকে, পানি ফুটতে থাকে। এটা 212 ডিগ্রি যখন তাপমাত্রা হয় তখন গিয়ে কিন্তু এটা ইয়াতে এভাবে ফুটতে থাকে। বাট 210 বা 208-এ গিয়েও কিন্তু সে কিন্তু ফুটবে না। তো তার মানে অ্যাকচুয়ালি আমরা ওই মিতুর বর্তমান সাফল্যটা দেখতেছি যে গত 2-3 মাস ধরে মিতু তো একেবারে মানে বিশাল ভাইরাল হয়ে গেছে, কোটি কোটি মানুষ দেখতেছে। আসলে এটার পেছনের ওয়ার্ক, আপনার গত 8-10 বছর 15 বছরের যে অভিজ্ঞতা, ওই যে এই যে আপনি ইয়ার থেকে এটা কোথায়, হাতিয়ানা, আপনি কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে, এই যে ওখানে গিয়ে স্ট্রাগল করেছেন, ওগুলো সব কিছু জড়ো করে গিয়ে আজকের এই অবস্থান তৈরি হয়েছে। একদিনে কোনো কিছু হয় না। অনেকে বলে যে আফজাল ভাই আপনি তো 2 মিলিয়ন ফলোয়ার, আরে 2 মিলিয়ন একদিনে হয় নাই রে বাবা। একদিন দুইটা ছিল, একটা ছিল। এই আমার দর্শকদের কথা আমি যদি একটু বলি আপনাদেরকে, আমি গত 6 বছর আগে যখন আমি অনলাইনে ভিডিও বানানো শুরু করি, আমার তখন 8-10টা স্যুট ছিল। আপনারা আমাকে সবসময় স্যুটে দেখেছেন। ওই 8-10টা স্যুট যখন 1 মাস পরে লন্ড্রিখানাতে যেত, যখন আমার স্টাফ নিয়ে যেত, তখন বলতো যে আপনার বস কি, এটা কার, এটা মানে এত লবণাক্ত, মানে ঘেমে ভিজে, মানে এত লবণাক্ত সাদা সাদা ফাঙ্গাসের মতো পড়ে যেত স্যুটগুলোতে। তার মানে আমি যখন স্টুডিওতে রেকর্ডিংয়ে ঢুকতাম 3 ঘন্টা 4 ঘন্টা স্যুট পরে কথা বলতেছি, ঘেমে যেতাম। ওই যে ঘামের যে ঘাম হয়েছে না, ওই যে ঘামে শরীর ভিজেছে, এটার জন্য আজকে 2 মিলিয়ন। সো আজকে যারা মনে করে সফল হতে চায়, যারা অনলাইন দুনিয়াতে ভালো কিছু করতে চায়, পৃথিবীর যা কিছু ভালো করতে চান, আপনাকে ঘাম ঝরাতে হবে। ঘাম তো ঝরাতে চায় না, বলে যে আমরা নাকি এসি রুমে বসে বসে এরকম বড় বড় কথা বলি। না এটা কি সোজা? আমি বলেছি যে ভাই আপনি একটু বলেন, আমরা কি আপনাকে ধরে রাখছি, মানা করছি? অনেকে বলে যে ট্রেনিং দেওয়া খুবই সোজা, আপনি দেন। একদিন ট্রেনিং করলে পরের দিন বিছানা থেকে উঠতে পারি না। কি পরিমাণ এনার্জি, কি পরিমাণ স্প্রে এখান থেকে বের করে দিতে হয়। এটা তো খাবার না যে আমি আপনাকে নিয়ে এসে দিলাম, এটা অল টাইমের রুটিন না যে দোকানে বললাম অর্ডার দিলাম এসে দিয়ে গেল। এইখান থেকে বের করতে হয়। আগে এখানে জমাইতে হয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা, লার্নিং এখানে ঢুকাইতে হয়েছে, দিনের পর দিন পরিশ্রম, স্ট্রাগল, খাই নাই, না খেয়ে থাকছি, হেঁটে গেছি 2 কিলোমিটার হেঁটে আমি স্কুলে গেছি। আমার জীবন আপনি চান এত সোজা? আসেন। আরে আমার বাবা আমাকে কোলে নেয়নি ছোটোবেলায়, আমার দাদু বলছে যে মেয়ে হয়েছে বংশের মান্ডু বলে, লাজুক মানুষ ছিল, নেয় নাই।
যে নিলে যদি আবার দাদু আবার ঝগড়া করে, কিছু বকাঝকা করে, একে তো মেয়ে জন্ম দিছো আবার এটা কোলে নিয়ে ঘুরতেছো, চিন্তা করেন। এইরকম একটা পরিবেশ, এরকম একটা জীবন আপনি চাইবেন? এই জীবন একটা ব্যাপার কি মিতু, আমি বলি কি যে মানুষ না দুঃখ পায়, বাট সেই দুঃখটাকে জেদে রূপান্তর করে না। আজকে দেখেন মানুষের ভেতর যতক্ষণ পর্যন্ত জেদ না থাকবে কোনো কিছু নিয়ে, আজকে দেখেন আমার আমজনতা হইতে চাই না, আল্লাহ যাতে আমজনতা করে কখনো না মরে। আরে ভাই আফজাল ভাই মরে যাবে, অন্ততপক্ষে 2-4-5 কোটি মানুষ যাতে বলে আল্লাহ লোকটা মারা গেছে, এই কথাটা যদি আমি না হয় তাইলে তো এই জীবন করে লাভটা কি হইল? সো জেদ ছিল। দেখেন জেদটা শুরু হয় ছোটোবেলা থেকেই। আমার বাবার কথা যদি আমি বলি, আমার বাবা একটু রাগী মানুষ ছিল, তবে খুব ভালো মানুষ। আমার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যদি বলা হয় আমার জীবনে, নবী রাসূল তাদের কথা বলছি না, মানে আমার দেখা মানুষের মধ্যে যদি শ্রেষ্ঠ মানুষ বলা হয়, যাকে আমি নিজের কাছে থেকে দেখেছি, সে ছিল আমার বাবা। কিন্তু এটা বুঝতে পেরেছি কখন, যখন বাবা চলে গেছে। বাবা থাকা অবস্থায় কিন্তু এই রিয়েলাইজেশনটা ছিল না বাবা যে এতটা। তো আমার বাবা রাগী ছিল এবং ছোটোবেলায় সবসময় বলতো যে আমার ছেলে মেয়ে কেউ মানুষ হবে না, এটি ভালো, এটি জীবনে কিছু করতে পারবে না। তো এই জিনিসটা খুব ইগোতে নিতাম আমি, আমার পার্সোনালি ইগোতে ছিল, সুপ্ত মনে এখানে জ্বলন্ত আগুন ছিল যে কিছু একটা এক্সট্রা অর্ডিনারি করতে হবে। এটাই কিন্তু চেয়েছিল আপনার বাবা। এই যে জেটটা, এই জেটটাতে কি হয়েছে, আল্লাহর কি কুদরত, মানুষ যা মানে সঠিকভাবে যদি কোনো মানুষ যদি কিছু চায় না, আল্লাহ দেয়। আমার সৌভাগ্য হয়েছে, আমি আজকে অডিয়েন্সের সামনে একটা কথা বলি, যেটা আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মরে গেলে কোনো আফসোস নাই, কেন আমার জীবনে অনেক কিছু পেয়েছি, যার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা ছিল যে আমার বাবাকে আমি শ্রেষ্ঠ পিতার অ্যাওয়ার্ড দিয়েছে আজকে। তখন আমি 71 রেডিওতে হেড অফ মার্কেটিং, ডাইরেক্টর মার্কেটিং ছিলাম। তখন কেআইভিতে একটা প্রোগ্রাম হবে যেখানে তখনকার স্পিকার শিরিন শারমিন থাকবে, তারপর শিক্ষামন্ত্রী তখন ছিল, তারপরে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ছিল তখন ওই প্রোগ্রামে ছিল। এবং আমার বাবাকে আমি তখন ক্যান্সারের রোগী, আমার বাবা আমি দেশ থেকে গাড়ি দিয়ে আনাইছি যেই প্রোগ্রামে আমার বাবা থাকবে, মা থাকবে। এবং মজার ঘটনা হচ্ছে আমি অডিয়েন্সে না, আমি মন্ত্রীদের সাথে বসা উপরের স্টেজের চেয়ারে, এটা আমার বাবা চোখ দিয়ে দেখে যাক। এখন যখন 71-এর এমডি সাহেব যখন মাহমুদ স্যার তখন ছিল, তো ওনার মার জন্য বলতেছে আফজাল ভাই আপনার মা এবং আমার মাকে তাদেরকে একটু খুশি করে দিব, তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করে দেবো। আমি বলছি যে মাহমুদ ভাই আমার মাকে দিবেন, আপনার মাকে দেন, তাতে আমার কোনো না নাই, কিন্তু আমার বাবা ক্যান্সারের রোগী, ওনাকে যদি একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় উনি খুশি হয়ে মরুক। তো বললো আচ্ছা কোনো ব্যাপার না, আপনার আব্বাও আসবে, আচ্ছা আপনার আব্বাকেও একটা অ্যাওয়ার্ড দিব। তো আমার মনে আছে যে আমার বাবাকে আনা হয়েছে, আনার পরে স্টেজে তো যখন সর্বপ্রথম ওই যে আমাদের এমডি স্যার 71-এর এমডি, ওনার মাকে যখন স্টেজে ডাকা হলো এবং আপনার তার পরবর্তীতে আবার আমার মাকে ডাকা হলো, তখন আমার ওয়াইফ বলতেছে যে আব্বা ছটফট করতেছে। আর যখনই স্টেজে বলা হয়েছে যে আমাদের 71-এর আফজাল ভাইয়ের বাবাকে আমরা সম্মানিত করতে চাই শ্রেষ্ঠ বাবা হিসাবে, যখন বাবার নামটা, বাবা মনে হয় 3টা লাফ দিয়ে স্টেজে উঠছে। তো আমার মনের স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আমার বাবা অন্ততপক্ষে একটা স্বীকৃতি নিয়ে এত বড় ভিআইপি মানুষদের সামনে তাকে আমি অ্যাওয়ার্ড দেওয়াইছি, যে এই অ্যাওয়ার্ডটা কেন পাইছো, বিকজ অফ তোমার সন্তানের কারণে পাইছো। সো এই ধরনের হাঙ্গারগুলো যদি থাকে না আপনার ভেতরে, যদি থাকে, যার সাধারণ মানুষ তো ভাবতে পারে না, আসলে বড় স্বপ্ন বিশ্বাস করে না, দেখতে পারে না। ইয়ার এই পৃথিবীতে এসেছো কিছু একটা করে দেখিয়ে যাও, মানে একটা কথা বলছেন, কিছু একটা করে দেখিয়ে যাও। এই যে আপনি আজকে আরেকটা হাঙ্গার দিয়ে দিলেন আমাকে যে আমার বাবা অবশ্যই শ্রেষ্ঠ পিতার অ্যাওয়ার্ড পাবে, আমি এটা এখন বিশ্বাস করলাম এই মুহূর্তে, ইনশাল্লাহ এটা হবে। না দেখো আমি কিন্তু এটা অলরেডি বিশ্বাস করেছিলাম বলে কিন্তু এটা বাস্তবায়ন হয়েছিল। হঠাৎ করে একটা প্রোগ্রাম আমাদের কৃষিবিদ ইনস্টিটিউটে, প্রায় 1000 লোকের আয়োজন, আমাদের একটা নতুন আইপিটিভি লঞ্চ হবে, ওই উপলক্ষে বাংলাদেশের তৎকালীন যত প্রধানমন্ত্রীর যত উপদেষ্টা ছিল, প্রায় 22 জন মন্ত্রীকে ইনভাইট করা হয়েছিল, মানে বিশাল বড় আয়োজন। এবং মানে অটোমেটিক কিভাবে ওই 71 অর্থাৎ 71-এর এমডির মাথায় আসলো যে তার মা এবং আমার মাকে সম্মান দিবে। দেখো অটো হচ্ছে কিন্তু এগুলা, অর্থাৎ আমি চেয়েছিলাম, যেটা আমার তীব্র চাওয়া ছিল, যে বাবাকে প্রমাণ করে দিব যে তুমি বারবার বলছো আমার ছেলে মেয়ে মানুষ হবে না, আমার ছেলে মেয়ে মানুষ হবে না, তোমারে আল্লাহ যদি কোনোদিন একটা সুযোগ পাই আমি তোমার গর্বের কারণ হব। সো ওই জিনিসটাই কিন্তু দেখো চাওয়াটা, আমি কিন্তু কোনো কিছু করি নাই, অটোমেটিক হয়েছে। আল্লাহর কাছে যদি আমরা সঠিকভাবে যত বড় কিছু হোক যদি চাইতে পারি না,
পুরো চাওয়া পৃথিবী মিলে। পুরো পৃথিবী মিলে মানে ভূমণ্ডল এক হয়ে যাবে, এটাকে করেই ছাড়বে। সো ভাবতে শিখো, চাইতে শিখো, ভাবো, ইনশাল্লাহ। শিখো। ইনশাল্লাহ আজকে চাইলাম ইনশাল্লাহ। আমার ইনশাল্লাহ আমার হবে। বাবার যদি কথা বলি, আমার বাবা এমন একটা মানুষ কোনোদিন রাগ করে নাই, আমি ওনাকে রাগ করতে দেখি নাই, কিন্তু ওই যে আমার আফসোস আমাকে কোলে নেয় নাই, এই যে মানে দাদার ভয় নেয় নাই আর কি। আমার দাদা যদি কিছু বলে পরে তো আমাদের জন্য উনি কিন্তু বাড়ি ছেড়ে চলে আসছিল, কোনো দিন আমাকে মারে নাই, কোনো দিন বকে নাই। এইরকম একটা সরল সাদা মানুষ, আমাদের এলাকায় ওনাকে হুজুর বলে, উনি কিন্তু ইমামতি করে না তারপরে হুজুর বলে। মানুষ ওনাকে এমনিতেই সম্মান করে, ভালো দেয়। মানুষ ছিল, ভালো মানুষ আছে। ভালো ভালো মানুষ, খুবই ভালো মানুষ, এখনো আছেন। তো আল্লাহ যদি কখনো রহমত করে যে আজকে আরেকটা হাঙ্গার দিলেন ইনশাল্লাহ, সো অবশ্যই এমন কোনো প্রোগ্রাম আপনারা আয়োজন করেন যেখানে আমার বাবাকে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড দেওয়া হবে, আমি ইনশাল্লাহ। সেখানে যাবো। আপনি 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 মিতু যে কাজ করে যাচ্ছেন, আপনি মানুষকে জাগ্রত করতেছেন, এটা অনেক একটা সোয়াবের কাজ। আপনি যেভাবে মানুষকে উজ্জীবিত করতেছেন, দেখেন কয় আপনারা কে বলছে উজ্জীবিত করতে? আরে ভাই কেউ বলে নাই, আমাদের হৃদয় থেকে উপলব্ধি এসেছে এই ঘুমন্ত মানুষগুলোকে জাগানো উচিত। এই পৃথিবীতে অসফল মানুষ থাকতে পারে না যদি একটা জাগ্রত মানুষ কখনো অসফল হতে পারে না। জীবিত মানুষ, জীবন্ত মানুষ এই পৃথিবীতে 80 to 70%, 70 থেকে 80% মানুষ তারা বেঁচে আছে বাট জীবিত নাই। না না একেবারে নেই। তারা মরে না, এই কারণে জীবিত আছে। তো তারা আমরা মরতে পারে না। হ্যাঁ, সো আমরা তাদেরকে উজ্জীবিত করে তাদেরকে বোঝানোর, তাদেরকে তাগিদ দিচ্ছি যে ভাই ভাবো, কিছু একটা করো, কাজ করলে কাজ হয়, তোমরা বিশ্বাস করো সম্ভব। এই জিনিসগুলো আপনি, আমি, আমরা যারা আছি আমরা কিন্তু উদ্বুদ্ধ করছি। সো আপনি অসংখ্য অনেক বড় মানুষের কাজ জীবন করছেন। পরিবর্তন হয়েছে, অসংখ্য মানুষ দেখেন মরে যাবে, মরার আগে কেউ তাকে বলছে যে আপনি মৃত্যু অপার ক্লাসে জয়েন করেন, সেই মানুষ ফিরে আসছে, 1.5 কোটি টাকার ঋণ সিদ্ধান্ত নিচ্ছে সে পৃথিবীতে থাকবে না, সে আবার বিজনেস করতেছে, নিয়ে আসবে কোনোদিন আগে সফল হোক। না, স্পেশালি আমি আপনাকে পার্সোনালি পছন্দ করি এবং আমি আপনার সামনেই প্রশংসা করছি। আপনি অনেক ভালো কাজ করছেন ইনশাল্লাহ। এবং এইভাবে যদি লেগে থাকেন, একদিন শুধু বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সবার কাছে আইকনিক হিসাবে, সম্মানের পাত্রী হিসাবে, মানে সম্মানের পাত্র, সম্মানের মানুষ হিসাবে, আর মানুষ তো সবাই সম্মানের মানুষ হয়ে থাকা। সো আপনি ওই পর্যায়ে যাচ্ছেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করবেন যে আপনার কারণেই তো এত মানুষ চিনলো। আমি ওই দিনও বলছিলাম যে ভাইয়া আপনার কারণে আমাকে আজকে অনেক মানুষ দেখবে, চিনবে। এই যে মানে ভাবতে পারি নাই যে এত মানুষের জন্য কাজ করবো, যদিও স্বপ্নটা আমার বড়ই ছিল, আরও বড় হবে, আরও মানে বড় 10 মিলিয়ন ছিল, এটা আপনার কারণে ছাড়িয়ে গেছে, 20 মিলিয়ন ছেড়ে গেছে, এখন তো এটা 1 বিলিয়নে চলে গেছে। আগে 10 ছিল, এখন 1 বিলিয়ন। ইনশাল্লাহ 1 বিলিয়ন মানুষের জীবনে ইম্প্যাক্ট রেখে মরে যেতে চাই। আমার কোনো আফসোস নাই, আমি আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি আমাকে যে কোনো সময় নিয়ে যাও, আমার যা করার আমি করে ফেলছি মনে হয়, আমার কিচ্ছু যায় আসে না। এই যে পৃথিবী আমি মানুষের জন্য করি। অনেকে বলে যে কি দরকার এত কথা বলার, কি দরকার, আপনি এই করেন না, সেই করেন না, এই যে ঠিক মতো পর্দা করেন না, আমাকে বলতেছে। আমি বলছি আপনি যে কমেন্টটা করছেন, আপনি কি জানেন কমেন্টেরও পর্দা করতে হয়, কথারও যে একটা পর্দা আছে। একদম একদম একদম। আমরা কথার কিন্তু পর্দা করি না, বেফাস কথাবার্তা বলতেছে, কথার পর্দা করতে হবে। পর্দা কিসের হয়? পর্দা চোখের হয়, চোখের হয়, হ্যাঁ, কথার মনের হয়, হয়, সব জায়গার হবে। মনের পর্দা কথার করতে হবে, হবে। শোনার পর্দা আছে, আপনি শুনবেন কিনা, কি ওটারও শুনবেন কি না শুনবেন না শুনবেন, শুনবেন, এটা পর্দা করতে ওটারও হবে। আমরা পর্দা- কিন্তু জাস্ট পর্দা মানে পোশাক মনে করি। আসলে ওই যে কমাক্কল মানুষগুলো জ্ঞান দিতে পছন্দ করে খুব বেশি, তারা জীবনে কোথাও জ্ঞান দিতে পারে না, তো ওরা ওই ফেসবুকের কমেন্টে জ্ঞান দেয়। হ্যাঁ, আবার বলবো যে আপনি দাঁড়িয়ে রাখেন না কেন, এত এত কথা বলেন। আপনি দাঁড়িয়ে রাখেন না, আপনি 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 এত সুন্দর কথা বলেন, মুখ ছোট করেন। আরে ভাই, আমি তো একটা মানুষ, আমার বাবা চায় একরকম বানাইতে, আমার মা চায় একরকম হইতে, আমার বউ কয় তুমি এইভাবে চলবা, সে দুনিয়ার আশেপাশের মানুষ সব মানুষ, তাহলে আমিটা কিভাবে? আরে ভাই, আমারও তো একটা ব্যক্তিগত পছন্দ আছে। Identity। আপনি যদি বলেন সুন্নতের কথা, ডেফিনেটলি আমিও সুন্নতি হতে চাই, বাট দিন শেষে এই শুধু খালি দাঁড়িয়ে রাখলেই আমি একেবারে জান্নাতে চলে যাব? আপনি মানে কি 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 জ্ঞান দিচ্ছেন আমাকে? আরে ভাই, আপনি আদর করে একবার বলতে পারেন আফজাল ভাই দাড়িটা রাখলে সুন্দর লাগে। আরে আমার ছেলেরও তো দাড়ি আছে। ওরা বাংলাদেশে এই তামিল মুভি দেখে 80% ইয়াং জেনারেশন এখন দাড়ি রাখে। এরা কি সুন্নতি দাড়ি রাখছে? না না, স্টাইল। এরা সবই ওই তামিল হিরোদের অ্যাকশন নিতেছে, জঙ্গলি সাজ দিচ্ছে হ্যাঁ, জঙ্গলি, দাড়ি জঙ্গলি। রেখে। ঠিক আছে, তো যাই হোক, আমি তার মানে কি আপনি আমার চেয়ে নবী ভক্ত? আরে নবী সম্বন্ধে কতটা বই পড়ছেন আপনি? পড়েন। আপনি আমার ধর্মের সম্বন্ধে কতটা জ্ঞান রাখেন আপনি? কিচ্ছু রাখে না, জ্ঞান আপনি নেই। আপনি আপনি মসজিদ ইয়াতে আপনার জ্ঞান আছে, আমি এটা বলবো না যে আপনার জ্ঞান নাই, বাট আপনার জ্ঞান ওটাই আছে যতটুকু আপনি নিয়েছেন। এর বাইরেও তো ভাই আরো আপনি জ্ঞান কাউকে সাইনবোর্ড দিতে পারেন না যে সে সে মমিন না। এই কাজটা তো আমরা করি, এটা কিন্তু অধিকার নাই। এটা কোনো অধিকার নাই। আপনি দাড়ি রাখি নাই এর জন্য, তার জন্য আপনি আল্লাহ মানুষ না। এই ট্যাগলাইন কে দিতে বলছে আপনাকে? ইয়ার এগুলো ভালো না, আপনি কাউরে ট্যাগলাইন দিয়েন না, ঠিক আছে? এটা তো মনের বিষয় যে আমি কি করব না করব। আপনি ভালো অবস্থানে থাকবেন কিনা, আপনি জান্নাতে যাবেন কিনা, কে জান্নাতে যাবে, আল্লাহ কাকে দয়া করবে, আল্লাহ কার উপর মেহেরবান হবে, তার
সে কি কর্ম করতেছে আপনি কি সব জানেন? অযথাই কমেন্ট করে দেন একটা কিছু না দেখে। সো এগুলো করা ঠিক না। কার হৃদয়ে কি আছে তা আল্লাহ জানে। কেউ একমাত্র আল্লাহ জানে, সে ডিসাইড করবে যে আমি কোথায় যাব। ঠিক আছে, আপনার উদ্দেশ্য কি, আপনার নিয়ত কি, সহি নিয়ত আছে কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কাজ করছেন, ইবাদত কখন হয়? যখন নিয়তের সাথে মানুষ কাজ করে। ঠিক আছে, যেমন এই যে একটু আগে আপনি বললেন যে আমি মানুষের করে যেতে চাই, একদম আমার কোনো চাওয়া পাওয়া নাই। সো এই যে এই নিয়তটা কে, এটা তো আপনার ভেতরে আছে, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। ঠিক আছে, আমি আসলে এগুলোতে খুব মাইন্ডও করি না। কেন, মজার ঘটনা হচ্ছে আমি কমেন্ট দেখিও না। দারুণ দারুণ, আমি বন্ধ করে আমি দিয়েছি। কমেন্টই দেখি না। মোট কথা হচ্ছে আপনি গত মাসে আমার কমেন্ট এসেছে 50 লাখ, মাশাআল্লাহ 50 লাখ। আপনি দেখেন ফেসবুক, আমি আপনাকে ইনসাইট খুলে দেখাই, দেখলাম তো একটু আগে 50 দেখাইছি। মিলিয়ন মানে আপনার করেছে। সো আমি যদি এগুলো দেখবো কখন? এত কমেন্ট কত করে দেখবেন? আমি কত দেখবো? সো আমি দেখা বন্ধ করে দিছি। ঠিক আছে, আমি এক পাগলা, আমার নিয়তের সাথে আমি যে নিয়ত করেছি যে মরার আগে আল্লাহ তুমি আমার এই দুনিয়া পাঠাই গেছো, আমি এই দুনিয়াতে ভালো কথা, মানুষকে ভালো মেসেজ দেওয়া, বহু মানুষ কষ্টে আছে, শুধু মানসিক কষ্টে আছে। আমার একটা কথাতে সে যদি তার সাময়িক সে যদি সাহস পায়, সে যদি নিজের প্রতি আস্থা ফিরে আনে, সে যদি নতুন করে বাঁচার প্ল্যান করে, আমি মনে করি যে আমি অনেক সোয়াবের কাজই করে যাচ্ছি। আমি আল্লাহকে খুশি করার জন্যই এই কাজটা করতেছি। আমি তো চলে যেতে হবে। সো আমার নিয়তটা কি, যে আমার হঠাৎ করে মনে হলো যে আমি যদি মারা যাই আমাকে মানুষ মনে রাখবে কিভাবে? কিছুদিন পর ভুলে যাবে। বাট আজকে প্রায় 34,000 পোস্ট আছে আমার ফেসবুকে, আমার প্রায় 650 ভিডিও আছে ইউটিউবে, এবং এই যে কন্টিনিউ ওয়ার্ক করে যাচ্ছে হায়াতের জিন্দিগিতে, একটা না একটা সময় এইগুলো থেকে যাবে। এবং এই উসিলায়ও দেখা যাবে, দেখেন আমরা এই ভিডিওগুলো যখন কারো সামনে আসবে তখন অন্তত থেকে দোয়া দিবে। সো এটাও তো একটা সাদগায়ে জারিয়ার মতো হচ্ছে। অবশ্যই আমি তো বলি যে আমার একাডেমি আমার জান্নাতে যাওয়ার উসিলা হবে। একদম একদম একদম। কারণ এই যে দেখেন আমি কি করেছি, আমি কার জন্য করতেছি? যে টাকা ইনকাম করার কি কোনো ওয়ের অভাব আছে? আমাকে কোর্সই বিক্রি করতে হবে না, আমার তো প্রোডাক্টের অভাব নেই, যে কোনো প্রোডাক্ট বিক্রি করে টাকা। আর আমি তো মার্কেটার ভাই, আমি তো সাইকোলজি জানি। আমি একটা কথা বললে আপনি আমার প্রোডাক্ট কেনার জন্য পাগল হয়ে যাবেন। আমি তো জানি কি করতে হয়। আমি জানি না, কোনো ব্যাপার না। আপনার মনের মধ্যে নাড়া দেওয়া আমার কাছে কোনো বিষয় না। আমি সাইকোলজি পড়াশোনা করেছি, ব্রেন সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। আপনার ভিতরে ঢুকে আপনাকে দিয়ে কাজ করার আছে আমার কাছে, অস্ত্র আছে, কিন্তু আমি ব্যবহার করি না। কারণ আমার তো দরকার নেই। আমি ভাবতেছি যে কোনটা ভালো লাগে। আমি দিন শেষে দেখলাম যে আমি কথা বলতে ভালোবাসি, মানুষের সাথে কথা বললে আমার ভালো লাগে, মানুষকে হেল্প করতে পারলে ভালো লাগে। এই যে এক আপু বলতেছে যে আমি কি করবো, আমার জামাই পরকীয়া করে, আমার মরে যেতে ইচ্ছা করে। তা আমি বললাম যে তাহলে আপনি মরে যেতে ইচ্ছা করে, আপনি কি ডিসিশন নিয়েছেন, মরবেন না বাঁচবেন? বলছে আপনার কথা শুনে বাঁচতে ইচ্ছা করে। ওইটাই তো আমার সফলতা। একদম। সে বলছে আমার কথা শুনে তার বাঁচতে ইচ্ছা করে, যে আপনার একটা কোর্স আমি করছি, করে আমার এখন সাহস ফিরে আসতেছে। আমার মনে হয় যে আমার জীবনে ভালো কিছু করতে পারবো আমি। সে বিশ্বাস করতেছে, সে চাকরি করে, সে আবার বিজনেসও শুরু করতেছে। এই যে তার মধ্যে একটা মোটিভেশন, একটা ইন্সপিরেশন হলো। এই লোকটা মরে যেতে পারতো, তার 2টা সন্তান আছে, ওই মাহারা হইতো না, ওই তো পরে কে করে, ওই ওটারে নিয়ে আসতো, নিয়ে এসে আবার বিয়ে করতো। একদম একদম। তাহলে ওই মেয়েটার জীবনটা কি হতো চিন্তা করেন। এই যে মোটিভেশনটা সে যে আমরা তো মানুষকে যোগ্য হতে বলি, আমরা তো মানুষকে বলি, আপনি দেখেন একজন যোগ্য মানুষ বেকার নাই, একজন যোগ্য মানুষ ভালোবাসা পায় না, এটা ইম্পসিবল। এই পৃথিবীতে যোগ্যদের কি মানুষ ভালোবাসে? আপনার যোগ্যতা না থাকলে কেউ ভালোবাসবে না। অনেকে আমাকে অপছন্দ করে, এটা কি জানেন মিতু? কেননা আমি শুধু টাকা কামাও টাকা কামাও টাকা কামাও টাকা কামাও, যোগ্য হও। ইয়ার এমন হয়েছে মালদ্বীপে গেছি, ও আকাশে উঠতেছি 900 ফিট উপরে, কয় আপনার কি আল্লাহ খোদা নাই, আপনি আকাশে উড়েও মানুষের টাকা কামানোর কথা বলেন? ইয়ার আমি না ওই দুঃখ কষ্টগুলোকে আমি দেখেছি। ইয়ার টাকা ছাড়া কোনো মূল্য নাই। আপনি চালের ব্যবসা করেন, ডালের ব্যবসা করেন, আপনি ডিমের ব্যবসা করেন, আলুর ব্যবসা করেন, আপনি চাকরি করেন, মজদুরি করেন, যা কিছু করেন, টাকা কামাই করতে হবে। গরিব থাকা যাবে না। কেননা সত্যিকার কথা শুনতে খুব কষ্ট লাগে, গরিব হচ্ছে একটা রোগ, যে রোগকে মানুষ ঘৃণা করে। গরিব হচ্ছে একটা অভিশাপ, গরিব হচ্ছে একটা আবর্জনা, ডাস্টবিনের মতো, যাদের কোনো মূল্য নাই। পাশের বাড়ি যারা ধনী মানুষ, সফল মানুষ, তাদের বাড়ির কুকুরকেও মানুষ ভালোবাসে, বাট গরিবকে কেউ ভালোবাসে না। আপনার কাছে মনে হতে পারে আফজাল ভাই, গরিব কি কেউ ইচ্ছা করে হয়? গরিব ইচ্ছা করেই হয়, আর এই পৃথিবীতে সফল যারা, তারাও ইচ্ছা করে হয়। এসব আপনাদের এই যে বাহানাবাজি, অজুহাত, নাটক, এগুলো বন্ধ করে এই জায়গাতে নিজেকে উৎকৃষ্ট বানানোর চেষ্টা করেন এবং ধনী হন। এই পৃথিবী সব কিছুর জন্য, আমি বারবার বলি, টাকা ছাড়া কিচ্ছু না। আরে ভাই, রাস্তার মোড়ে যে ডাব বিক্রি করতেছে না রোদে পুড়ে, এটাও টাকার জন্য। আজকে যদি বলেন দেহ বিক্রি করতেছে মানুষ, ওইটাও টাকার জন্য। ওই যে আপনার খুব নার্স বা ডাক্তার যারা চিকিৎসা করতেছে, মানুষের সেবা করতেছে, ওইটাও আলটিমেট গোল মানি। যারা স্কুলে টিচারই করছে, আরে ভাই, কে টাকার জন্য কাজ করতেছে না? আপনি আমারে বুঝান।
সবাই করে, এই সবাই। পৃথিবীতে সবাই টাকার জন্যই কাজ করতেছে, ঠিক আছে? সো আপনিও টাকার জন্য একটু উঠেন, টাকা কামান রে ভাই। আরে ভাই আপনি তো ভালো মানুষ, আমরা নাইলে 2-4-5 জন খারাপ মানুষ আছে, আপনি তো ভালো মানুষ, আপনার কাছে যদি টাকা হয় আপনি অনেক ভালো কাজ করবেন না? কয় হ্যাঁ। তাহলে ভাই আল্লাহও চাইতেছে যে তুমি ভালো মানুষ, তুমি এত ভালো, তুমি টাকা কামাও, উঠো, পরিশ্রম করো, মেহনত করো, চেষ্টা করো, হ্যাঁ তুমি টাকা কামাও, তুমি ভালো মানুষ, তুমি ফেরেশতা, তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। এই ফেরেশতা হয়ে লাভ কি যে গরিবী জিন্দিগি বাইছা নিল? এই ফেরেশতা হইেন না ভাই। ফকিন্নি ফেরেশতা। ব্যাপারটা তো ওরকমই, তার নিজেরই হাত পাততে হয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। তাহলে আপনি তো উত্তম না, আপনি অধম। তাহলে আপনার মতো দেখেন, আমি বলি যে আমার জীবনে যে স্ট্রাগল, একটা সময় 10 টাকা ছিল না আমার কাছে, হেঁটে গেছি 10 মিনিটের রাস্তা আমি 1 ঘন্টা হেঁটে গেছি। এই যে জীবনটা আমি লিড করে আসছি, আপনি জেনে অবাক হবেন, আমি প্রথম যখন পড়ানো শুরু করি 150 টাকা, আমার পার ডে স্যালারি ছিল 5 টাকা, তাতেই আমি খুশি ছিলাম। টাকার কষ্ট যে বোঝে নাই সে জীবনে বড় কিছু করতে পারবে না। না, অনেকে তো অভ্যস্ত হয়ে গেছে এই কষ্টের কাছে, ওই যে কমফোর্ট জোন অভ্যস্ত হয়ে গেছে। কয় ফ্যান চলে না, আর থাক। সমস্যা নাই। কয় ঘরে ঘরে কারেন্ট নাই, কয় সমস্যা নাই। পকেটে টাকা নাই, কয় সমস্যা নাই। শরীরটা বালা না, কয় সমস্যা নাই। তাহলে সমস্যাটা কই? কোনো কিছুতেই সমস্যা মিল না। কিন্তু শালারা এরা সমস্যা- বহুভাবে সমস্যা দিয়ে আল্লাহ ওরা উঠানোর চেষ্টা করতেছে যে তুই ওঠ, একটা জেদ নে, বের লজ্জা হবে লাগে না। অথচ সমস্যা কি? আরেকজনের টাকা আছে, তার সমস্যা, আরে ওই তো দুর্নীতিবাজ, গাড়ি আছে, আরে ওরা ছেলে মেয়েকে কি শেখায়? বলে না বাবা ওদিকে তাকাইও না, আমরা গরিব মানুষ, গরিবই থাকবো। আমরা তো গরিব মানুষ, আমাদের তো ওই যে বামন হয়ে মানুষ আবার গরিব হয় কিভাবে? আমি তো জানি না। এই পৃথিবীতে আপনি গরিব হয়ে, আমি স্টেট কার্ড বলি, একটা দারুণ কথা বলে গেছে বিল গেটস, যে কোথায় জন্ম হবে সেটা আপনি গরিবের ঘরে জন্ম নিতেও পারেন, এটা কোনো বড় কোনো পাপ না, এটা অন্যায় না যে আপনি গরিবের ঘরে জন্ম নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোথায় জন্ম দিবে এটা তো আমরা জানি না, হাতে ছিল না, এটা আমাদের হাতে ছিল না। বাট গরিব হয়ে মরবো কিনা, অসফল হয়ে মরবো কিনা, এটা তো আমাদের হাতে আছে রে ভাই। আপনি ইচ্ছা করেন না, যে আপনি যদি ইচ্ছা করেন যে আমি আকাশে উঠবো, আকাশে উঠতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন আমি নায়ক হবো, নায়ক হতে পারেন। যারা নায়ক হয়েছে তারাও তো ইচ্ছা করেই হয়েছে, যারা গায়ক হয়েছে তারাও তো ইচ্ছা করেই হয়েছে, যারা কোরআনে হাফেজ বা আলেম হইতে চাইছে তারাও তো ইচ্ছা করেই হয়েছে। তার মানে আপনি ইচ্ছাই করতেছেন না ভালো কিছু করার, আপনি গরিব থাকার একটা লেবাস ধরছেন আপনি, আর মানুষের সহানুভূতি নেবেন। আহারে আহারে আরে আমার তো টাকা নাই, গরিব মানুষ। আপনি দেখছেন দিন দিন ঢাকা শহরে ভিক্ষুক বাড়তেছে, সারা পৃথিবীতেই বাড়তেছে। এটা সারা পৃথিবী বলতে কি, আমি দেখছি যার মেন্টালিটি গ্রো না করে এরাও তো গরিব। গরিব মানে কিন্তু শুধু খালি এটা না যে শুধু টাকা নাই, যার মন ছোট, তার থেকে গরিব যে বড় কিছু ভাবতে পারে না, এও তো গরিব। গরিব বলতে আমি ওটা বোঝাচ্ছি, গরিব বলতে কিন্তু আমি কিন্তু এটা বোঝাচ্ছি না যে টাকা নাই। আরে ভাই, যে ভাবতে পারে না সেও তো গরিব, যে ভালো চিন্তা করতে পারে না সেও হচ্ছে সবচেয়ে বড় গরিব, যে উন্নত চিন্তা করতে পারে না, যে মানুষের ভালো সহ্য করতে পারে না, সে সবচেয়ে বেশি গরিব। গরিব বলতে কি শুধু টাকা? টাকা একটা টোটাল সব কিছু মিলে। আপনি নিজেকে সমৃদ্ধ না করতে পারলেন তার মানে আপনি গরিব। আপনি নিজেকে উৎকৃষ্ট বানাতে পারেন নাই তার মানে আপনি গরিব। নিজেকে আপনি ভালো উপলব্ধি করার ক্ষমতা তৈরি করতে পারেন নাই, আপনি গরিব। আপনার এই সকল গরিবের কারণেই আপনার উন্নতি হচ্ছে না। আমাদের তো মানসিকতাই দারিদ্র। ওই যে আমি বলি চিন্তাই দাসত্ব, তুমি বড় হবা কিভাবে? তো বড় হওয়ার তো সুযোগটাই নাই, তার চিন্তাই নাই সে যে বড় হবে। আমাকে বলে কি হবে এত টাকা পয়সা দিয়ে, আপনারা সারাদিন টাকা টাকা করেন, কি হবে? কিচ্ছু হবে না, আপনার কাফনের কাপড়টা 200 টাকা বেশি দিয়ে কেনা যাবে। না, মরে গেলেও টাকা লাগে। কিছুদিন আগে বুঝতে পারছি, আমি তো এগুলো বুঝতাম না। আচ্ছা, তো কিছুদিন আগে বুঝতে পারছি, হুজুর আসছে মসজিদ থেকে, গোসল টোসল করাইছে, 2000 টাকা দেওয়া হয়েছে। হুজুর মনে কষ্ট পাইছে। আরে 5000 টাকা দিতে একটা 2000 টাকা পাইছে গোসল করার। আমি মনে ভাবলাম যে শালা মইরেও তো শান্তি নাই। মজার ঘটনা হচ্ছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার আগে তো আর কেউ মরে নাই। তো আমার বাবা মারা গেছে, আমি তো অবুঝ, কেন আমি তো মৃত্যু দেখি নাই, খুব কাছের মানুষ মরতে দেখি নাই। আমার বাবা মারা গেছে, তো ওখানে আমার বাবা মারা যাওয়ার পর কবর টবর হলো সব কিছু। আমার একটা সৌভাগ্য যে আমি আমার বাবার কাফন কবর এগুলো আমি নিজের দায়িত্বে করতে পেরেছি। আমার ভাই বোন সাথে ছিল, আমরা সবাই মিলে এটা করেছি। সো আমার বাবা মারা যাওয়ার পরে 3 দিন 5 দিনের একটা খাবার হয় না, ওই খাবারের আয়োজন করলাম। 3টা না 4টা খাসি জবই দিয়ে আমরা খাওয়া দাওয়ার একটা মিলাদ আয়োজন করলাম। ওই যে 40 না বা ওই এগুলা না, মোট কথা হচ্ছে যে একটা মিলাদ, তার স্পেশালি তারকে দোয়া করার জন্য আমরা কিছু মানুষকে খাওয়াইয়া মানুষটা দোয়া করা। সো একজন এসে ওই খাবার যখন বিতরণ হচ্ছিল, একজন এসে আমার সামনে এসে বলতেছে যে আমি কিন্তু গুড় করছি। কি করছে? গুড়। তো কি বলে গুড় করছে? আমি না বুঝি না, আমার ব্রেনে আসতেছে না।
গুড় করছে আমিও তো বুঝতেছি না। মানে এসে আমার একটু সামনে দিয়ে আসে, আমি কিন্তু গুড় করছি। তো আমি বলছি, ও আচ্ছা ঠিক আছে যাও গা। আবার কিছুক্ষণ পর আসছে, আমি কিন্তু গুড় করছি। মানে গোর খুঁড়ছে। গুড় করছে মানে ওই যে কবর করছে, মানে কবর কবর যে কাটে, কবর যে কাটে, এর মানে কবর গুড় করছে। আমাদের দেশের ভাষায় বলতেছে গুড় করছে। তা আমি তো আর বুঝি না, গুড় করছে তো কি হয়েছে, আয় তুই আমার কোলে বুকে আয়, তুই আমার বাবার গুড় করছিস। মানে না, গুড় করই না করে আলাদা করে খাবার দিতে হয়, মাছ দিতে হয়, দই দিয়া জামাই আদরের মতো দই সহ খাওয়াইতে হয়। ও মাসে আর আমি বিরিয়ানির পোটলা ঠোঙা দিয়ে দিতেছি, এ তো মাইন্ড করতেছে, আমি কিন্তু গুড় করছি। আরে তো আপনি কোথায়, কোন দেশে আছেন, কোন জগতে আছেন, কোন পৃথিবীতে আছেন? মরে যাওয়ার পর বাবা মরে গেছে, আপনার গুড় করছে, তার জন্য মাছ রেঁধে খাওয়াইতে হবে, দই আলাদা করে পাততে হবে, মিষ্টি টিষ্টি খাওয়াইতে হবে, ডেজার্ট দিতে হবে, সব দিতে হবে। ইয়ার কোন দুনিয়াতে আছেন? আপনি বলেন টাকা লাগে না? না আফজাল ভাই, টাকা আমার লাগে না, কিন্তু এই জিনিসটা খুবই খারাপ লাগে। দেখেন একটা টাকা লাগে না, কাদের লাগে না? যারা বাস্তবহারা, যাদের কোনো নাই, পরিচয় নাই, কিছু নাই। আপনি সমাজের স্বীকৃতির সাথে থাকলে, সব কিছু মেনটেন করতে না পারলে, আপনিও ওই বাস্তবহারাদের দলে চলে গেলেন। আপনার এক মূল্য পৃথিবীতে কেউ কিছু আচ্ছা, করে না। আমার এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে। দেখেন একটা মানুষ, তার বাবা মারা গেছে, সে তো একটা আবেগ, একটা কষ্টের মধ্যে আছে। ওই লোকের কাছে এখন খাওয়া দাও, সবাইরে ডাকো, তোমার বাবা মরে গেছে। মানে না না, এটা একটা ব্যাড কালচার, এটা একটা ভুল। বাবা মরে গেছে, আমাদের তোমরা- ধর্মে কোথাও নাই এগুলো, এগুলো 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 আমাদের আমার কাছে সংস্কৃতি। খুব খারাপ লাগে যে একটা এগুলো ছেলে, ইন্ডিয়ান একটা কালচার আমার মনে হয়। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান কালচার হইতে বা থাকতে পারে, আমি জানি না। আমার অনেক ওদের আছে, ইন্ডিয়ান ওদের ভক্ত আছে। আছে ভাই, আমার মাপটাপ করে দিস। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা ইন্ডিয়া বা পাকিস্তান ওইসব দেশ থেকে এই কালচারটা আসছে, বাট আমাদের ধর্মেতে এটা নাই। বাবার শোক আপনি পালন আপনি করতে দোয়া পারবেন না। করেন, আপনি দোয়া করেন, নামাজ পড়েন। একজন বাবা সবচেয়ে সাফল্যবান তখন যখন তার সন্তানরা নামাজি হবে, দোয়া করবে, তার জন্য দোয়া করবে। এর চেয়ে বড় কিছু আর নাই। আমি একদিন কষ্ট পাইছি, কেন জানেন? মানে আমার মা এসে আমার বাবাকে বলতেছে যে 10,000 টাকা দাও। বাবা বলতেছে, আমরা তো মানে ওই রকম মানে 10,000 টাকা ওই সময় দেওয়া, এটা তো একটু কঠিন বিষয়, কারণ অত টাকাও তখন থাকতো না। আব্বা তো যা ইনকাম করে এটা কোনো রকম আমাদের ফ্যামিলি চলে যায়। তো আব্বা বলতেছে এত টাকা দিয়ে কী করবা? বলছে আমার বাবা মরে গেছে, সবাই খাইতে মানে উৎসব মানে করতে হবে। উৎসব করতে হবে, খাওয়াইতে হবে। খাওয়াইতে হবে, সবাইকে ডাকতে হবে। এখন দেখেন ওই মানুষটার বাবা মরে গেছে, তার মেন্টালিটি ঠিক নেই, তার এত কষ্ট, তারপরে মানুষের রেখে ওই মানে নাচ গানা বাদে আর কি বাকি সব কিছু ঠিক আছে, যে তারা এখানে এসে আবার উৎসব করবে, সবাই আসবে, মা বলছে আমার বোনেরা আসবে, ভাইয়েরা আসবে, সবাই মিলে হ্যাঁ, বাবার খানাতে তোমরা যাইতেছো মজলিস করতে, মানে আনন্দ না উৎসব এটা করতে। এটা 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 আমাদের ধর্মে কোথাও নাই। কিন্তু এটা 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 একটা ব্যাড কালচার। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা অনেক ভুল করি, এগুলো থেকে যাতে আস্তে আস্তে আমরা যাতে উতরে যেতে পারি, ঠিক আছে। আর সান্ত্বনা দিবে, তাকে কষ্ট দিচ্ছে যে তোর এখন বাবা মরছে মানে তোর দায়িত্ব আছে, যা টাকা নিয়ে সেখানে মিলাদ কর। মানে টাকা নেই, অনেককে আমি দেখছি যে ধার করে, বাবার খাবারের জন্য ধার করে, লোন নেই, ইভেন তোর কিস্তি দেয়, এনজিও থেকে এনজিও থেকে কিস্তি নিয়ে এসে সে বাবার ইয়ে করতেছে। আমি অবাক হয়ে যাই। আগে তো শুনতাম যে শুধু বিয়ের জন্য কিস্তি নেই, এখন বাবা যে মরে গেছে এই কষ্টের জন্য তাকে কিস্তি নিতে হচ্ছে। এতটা অপদার্থ আমরা সন্তানেরা। আমি একটা কথা কি, আপনি যা দিচ্ছেন তাই পাচ্ছেন। অবশ্যই এই পৃথিবীতে আমরা যা দিচ্ছি সেটাই কিন্তু রিটার্ন হয়ে আসতেছে। আমি কিছুদিন আমি ছেলেপিলেদেরকে খুব আনন্দ করতে দেখি, খুব অনেকে দেখি মুরব্বীরাও মাথা নাড়তেছে, দিল না মন তো দিল না। দিল মন নিল না। এত যে নিঠুর বন্ধু, জানা হলো না, জানা ছিল না। আরে কি গান, আরে বাবা আনন্দ, আরে হু হু চলতেছে, দিল মানে বেলা শুনছো, হ্যাঁ, টাকা নাই, বেলা চলে গেছে। আচ্ছা ব্যাপার হচ্ছে দিল না নিল মন দিল না। এত যে নিঠুর বন্ধু, জানা ছিল না। কেন দিবে মন? কি জন্য? আপনি কি যোগ্য? অযোগ্য মানুষকে কেউ কিছু দিতে চায় না। অযোগ্য মানুষকে কেউ কিছু দেয় না। তো আপনি গান গাইতেছেন, আরে বাবা আপনি যোগ্যতা অর্জন করেছেন মন পাওয়ার জন্য। আরে ভাই আমাদেরকে তো মানুষ এই বয়সে, এই যে বয়স হয়ে গেছে, মজার ঘটনা হচ্ছে 18-19 বছরের বাচ্চারা পর্যন্ত মন দিয়ে দিতে চায়। এবং শুধু 18-19 বছরের বাচ্চারা না, ওই বাপ মারাও চায় যে বাবা এ সফল মানুষটা সবাই ভালোবাসে। আপনি জানেন, আপনি যোগ্য হন না, আপনার দিল না গানই গাওয়া লাগবে না। আপনি জেনে অবাক হবেন যে মনে হয় যে লাস্ট 2 মাসে কমসে কম 2 থেকে 3 শতাধিক বিয়ের প্রস্তাব আমি পাইছি। কি না কে জানে বলতেছিল, আমার একটা কমেন্ট আমি দেখছিলাম যে মানে আপনার হাসি দেখে ইয়া হয়ে গেলাম, পাগল হয়ে হ্যাঁ গেলাম। মানে অস্থির হয়ে গেলাম, এত সুন্দর হাসি। মানে আপনি দেখেন ইয়ার পৃথিবী, আমি এই যারা ওই যে গাঁজা টাজা খায় কলেজ ইউনিভার্সিটিতে বসে বসে আর দিল না গান গায়, আমি তাদের উদ্দেশ্যেই বলি যে ভাই সব কিছু দিবে, শুধু মন না সব দিবে, আপনি নিজেকে যোগ্য বানান। ওই ভাইরাল গানটা মনে আছে, ও চকিনা গ্যাসস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। এই পাগল নিজেকে যোগ্য না বানাইলে রিক্সাই চালাইতে হবে। কিছু করে নাই তো তার,
আমি এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছি আপনি কত বছর চালান, কই 30 বছর। 30 বছর আপনি দিনে কত টাকা কামান, কই যে 700 800 1000 1200 পার ডে 1000 1200 টাকা ইনকাম করে সে, তার কোনো সঞ্চয় নেই, সে আজও রিক্সা চালায়, সে মরার আগের দিন পর্যন্ত রিক্সা চালাবে। আমি বললাম ছেলে মেয়ে নাই, বলে আছে ভাত দেয় না। কেন আপনি তাদেরকে খাওয়ান নাই, কই খাওয়াইছি লেখাপড়া শিখাইছি এখন আর দাম দেয় না। আমি জিজ্ঞেস করলাম কেন, বলছেন না দেয় না। আমার যেটা মনে হয় যে ওই রিক্সা চালার মানসিকতার জন্য, যে সে রিক্সা চালাবে, হয়তো তার ছেলে মেয়ে বলছে যে বাদ দাও, বলছে না আমারটা আমি করে খেতে চাই, রিক্সা চালাবো। তো এই যে রিক্সা চালানোর যে মানসিকতা আমাদের হয়ে গেছে, আমাদের কিন্তু দেখবেন যে কোটিপতির থেকে রিক্সা চালক বেশি। বাংলাদেশে আমি দেখলাম যে কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা 1,36,000 সামথিং অ্যাকাউন্টের সমস্যা, মানে সংখ্যা। অনেক কোম্পানির যত 10টা 15টা করে অ্যাকাউন্ট আছে, তার মানে 1 লক্ষাধিক মনে কোটিপতি আছে। তো আমি বলতেছি যে ভাই আপনি কোটিপতি হন, এ দেশে তো সুযোগ আর সুযোগ। ডক্টর ইউনূস স্যার যে কথাটা বলছে যে আমি গর্ববোধ করি, বাংলাদেশে তো সমস্যার চরমভূমি, তো এই দেশে যদি বিজনেস করতে না পারে কোথায় করবে, পৃথিবীর কোথায় করবে? যেখানে সমস্যা ওখানেই তো বিজনেস। আমি তো বলি সমস্যা কোটি টাকায় বিক্রি হয়, সমস্যায় তো বিক্রি হয় সারা পৃথিবীতে। আপনি দেখেন এই যে মশা, এর জন্য মশার কয়েল বিক্রি হচ্ছে, এটা একটা সমস্যা। গরম লাগে, এর জন্য এসি বিক্রি হচ্ছে, ফ্যান বিক্রি হচ্ছে। মানুষ এই সমস্যাই তো বিক্রি হচ্ছে সারা পৃথিবীতে। আপনার সুস্থতার জন্য ভালো ফলমূল খাইতে হবে, এর জন্যই তো ফলমূল তৈরি হচ্ছে। সো আপনি ভালো থাকবেন, আপনি সব কিছু সমস্যার একটা সমাধান। সো আর যেখানে এত সমস্যা, তার মানে বিজনেস করার জায়গা এটা 100%। তো অপরচুনিটি বেশি। অনেকে বলে মশা আল্লাহ কেন সৃষ্টি করছে, মশা তো একটা ঝামেলার বিষয়। তেলাপোকা কেন সৃষ্টি করছে, তো তেলাপোকা কেন সৃষ্টি করছে বলেন তো? সব কিছুরই প্রয়োজন আল্লাহ। না, ব্যাপারটা হচ্ছে যে তেলাপোকা মারার জন্য যে কোম্পানিগুলো হয়েছে, এত মানুষের রিজিকের যে ব্যবস্থা, এই তেলাপোকা না থাকলে হয়তো, এই মশা না থাকলে এই কয়েল কোম্পানি হয়তো, কোটি কোটি টাকার কয়েল বিক্রি হচ্ছে। প্রবলেম আছে বলে সলিউশনের ব্যবসা করতে পারতেছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এই মশার জন্য। তো থ্যাঙ্কস টু মশা। মশাকে থ্যাঙ্কস দেন, আল্লাহ একটা মশা বানাইছে বিধায় আপনারা অনেকে এই কয়েল কোম্পানিতে চাকরি করতেছেন, লাখ লাখ টাকা ইনকাম করতেছেন। মানে আপনি এটাকে বলে হচ্ছে মৃত্যু দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, একজন বাবা তার সে মদ টদ খায়, বাসায় গিয়ে বউরে পিটায়, বাচ্চারে পিটায়। তো দুই সন্তানের মধ্যে এক সন্তান দেখা গেল বড় হয়ে, এক সন্তান বিসিএস ক্যাডার হলো, আরেক সন্তান বাবার চেয়েও বড় মদতি হয়ে গেল। তো এখন প্রশ্ন হচ্ছিল যে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে বাবা তুই মদতি হইলি কেন? বলতেছে বাবার জন্য। আর যে বিসিএস ক্যাডার হয়েছে তাকেও জিজ্ঞাসা করতেছে যে তুমি এত সাফল্য কিভাবে পাইলা, এই গরিব পরিবার থেকে উঠে আসছো, কেমনে তুমি বিসিএস ক্যাডার হয়ে একজন ম্যাজিস্ট্রেট হয়ে গেছো বা জজ হয়ে গেছো, অ্যাসিস্ট্যান্ট জজ হয়ে গেছো? বলতেছে এটাও আমার বাবার জন্য। কিভাবে বাবার জন্য? বাবা যখন ছোটোবেলায় পিটাইতো তখন ভাবতাম যে এই জীবন থেকে আমি মুক্তি চাই, এই জীবনটা থেকে আমি বের হতে চাই, আমি এই জীবনে থাকতে চাই না, আমি একটা মানে আলোকিত জীবন চাই, একটা ভালো জীবন চাই, 8-10টা ভালো মানুষের মতো বাঁচতে চাই, বড় হয়ে বাঁচতে চাই। এই স্বপ্নটা আমার তখন থেকেই ছিল, জেদটা ছিল যে আমাকে একটা ভালো অবস্থায় নিয়ে যাব। দ্যাটস ওয়াই আজকে আমি বিসিএস ক্যাডার। অ্যাটলিস্ট বাবার মতো হব না। আর মদত্তি ছেলে বলতেছে যে ছোটোবেলায় যখন বাবা পিটাইতো তখন আমি চিন্তা করতাম যে বড় হইয়া আমি পিটাবো, বাবা এক বউ পিটায়, আমি 4 বউ পিটাবো। এবং মজার ঘটনা হচ্ছে তখন থেকে আমার ভিতরে একটা লালসা কাজ করতো যে কত তাড়াতাড়ি বড় হব আর আমি মানুষ পিটাবো। তো এর কাজ কিন্তু একটাই, ওর বাবাই ছিল কাজ, বাট দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু 2টার রেজাল্ট হয়েছে। সো দৃষ্টিভঙ্গি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনারা নিজেকে সফল দাবি করেন, আসলে সফলতা কি? সো আমি আফজাল ভাইকে আজকে পেয়েছি। ভাই আপনি বলেন যে হোয়াট ইজ সাকসেস, আসলে সফলতা কি? সফলতা অ্যাকচুয়ালি হচ্ছে যে, আমি যদি বলি সফলতা তো অ্যাকচুয়ালি ইটস নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি। সো সফলতা বলতে কি, এই পৃথিবীতে অনেকে বলে যে স্যার আমার যদি এই টাকাটা থাকতো আমার জীবনটা সেট হয়ে যেত। অনেকে বলে যে স্যার আমার যদি 10 লাখ টাকা থাকতো, একটা দোকান করতে পারতাম, আমার লাইফটা সেট হয়ে যেত। অনেকে বলে স্যার আমি যদি একটা চাকরি পাইতাম আমার লাইফটা সেট হয়ে যেত। অনেকে বলে স্যার আমি যদি বিদেশ চলে যেতে পারতাম তাহলে আমার লাইফটা সেট হয়ে যেত। পৃথিবীতে আলটিমেট বলে কিছু নাই। এই পৃথিবীতে আপনি বেঁচে আছেন, লাস্ট পর্যন্ত আপনাকে স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, আপনি অসুস্থ হবেন। এখন আপনি কি হাসপাতালের বারান্দাতে মেঝেতে থাকবেন নাকি স্কোয়ারে 5 স্টার হাসপাতালে থাকবেন, এটা আপনি পরিবর্তন করতে পারেন, বাট অসুস্থ হবেন না এই পরিবর্তন আপনি করতে পারবেন না। আপনার লাইফে দুঃখ আসবে না, এই চেঞ্জেসটা আপনি করতে পারবেন না, বাট ওই দুঃখটাকে মোকাবেলা করার জন্য শক্তি, সামর্থ্য এবং ওই অবস্থান আপনি তৈরি করবেন কিনা। কাঁদবেন, এখন কি রাস্তায় বসে কাঁদবেন নাকি আপনি 5 স্টার হোটেলে আরাম করে বসে বসে কাঁদবেন সুন্দর মতো? তাই জীবন থেকে এগুলো কখনোই যাবে না। সো আজকে যদি আমাদেরকে যারা মনে করে আমরা বুঝি সফল হয়ে গেছি মানে আমি বিশাল কিছু হয়ে গেছি, আমাদের জীবনেও দুঃখ আছে, আমাদের জীবনেও কষ্ট আছে, আমাদের জীবনেও অপ্রাপ্তি আছে, আমাদের জীবনে সবচেয়ে বেশি আমাদেরকে কাঁদায় হচ্ছে আমাদের চাওয়া এত পরিমাণ থাকে, আমরা এতটা ডেডিকেটেডভাবে চাই লাইফে,
একটা মানে যেটাকে চাই, বলে না যে কামড় দিয়ে ধরছি তোরে ছাড়তাম না, অবশ্যই। কামড়ে ধরে চেষ্টা করি এবং সর্বোচ্চটা দিয়ে, সর্বোচ্চটা এফোর্ট দিয়ে যখন এনার্জি দেই, তখন যখন বাধাবিঘ্নতা আসে তখন আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়। অবশ্যই। বাট একজন সফল এবং অসফলের পার্থক্য হচ্ছে অসফলরা গিভ আপ করে, কুইট করে, আর সফলরা লেগে থাকে, ধরে থাকে, ছাড়ে না, হাল ছাড়ে না। ওই যে হাল ছাড়াটার বিষয়টা, যে হাল ছেড়ে দিও না বন্ধু, এরকম একটা ইয়ে দেখছিলাম যে উনি বলছে, দারুণ কথা কিন্তু। চন্দ্রা মেহজেবিন একটা হ্যাঁ, সোসাইটি চালায়, খুব ভালো। এই যে হাল ছাড়া মানে আপনি হাল ছেড়ে দিচ্ছেন মানে কি, আপনি গেমে আসেন মানেই তো খেলা চলছে, মাঠ থেকে চলে গেলেন তো খেলা শেষ। 100%। আমরা গেমটা খেলতে পারি না। জীবনটা আমি মনে করি যে লাইফ ইজ আ গেম। 100%। এই জীবনে যদি আপনি সঠিকভাবে খেলতে না পারেন, আপনি কিংবোর্ড। একটা দারুণ কথা আছে, জীবন হচ্ছে একটা খেলার জায়গা। এখন আপনি কি ফুটবল হবেন না খেলোয়াড় হবেন, এটা আপনি ডিসাইড করেন। আমজনতা হচ্ছে ফুটবল, তারে সবাই লাথিয়ে, ঠিক আছে, উঠতে বসতে যে দেখে সেই লাথি দেয়। এখন আপনি কি সেই লাথি খাবেন, নাকি আপনি প্লেয়ার হবেন? আপনি প্লেয়ার হইলে নিজে লাথিয়াইবেন এবং গোলও দিতে পারবেন। মানুষ আপনার নিয়ে নাচবে, আপনার সাথে ছবি তুলবে, আপনার সাথে সেলফি করবে, আপনাকে বাহাবা দিবে, সম্মান দিবে। আর যদি ফুটবল হন, লাথি খাবেন। সো দিস ইজ ইয়োর লাইফ, ইয়োর ডিসিশন। আপনি ফুটবল হবেন না আপনি প্লেয়ার হবেন। সো মানে শিখতে চায় না আমাদের দেশের মানুষরা, শেখাকে মানে অন্যভাবে দেখে যে অনেক শিখছি, মাস্টার ডিগ্রি পাস করছি, আর শেখার কি আছে, আমি অনেক জানি। এই যে জানার বিষয়টা আসলে কতটুকু জানি আমরা? না, আমি পার্সোনালি যদি বলি, জানার শেষ নাই। আপনি মৃত্যুর আগ পর্যন্ত শিখতে থাকতে হবে। এই শিক্ষা নেওয়া যে বন্ধ করে দিবে সে থেমে গেল, ঠিক আছে। গ্লাস যদি ফুল হয়ে যায় তাহলে তো আর এটাতে আর নতুন করে হবে না। সো আমাদের অনেকের ভেতর কি শিক্ষা নিয়ে ওই যে শিক্ষাতে এত বেশি প্যারা দিছে, জীবনে পিটাইছে, মাইটের খাইছে, শিক্ষার উপরে রাগ উঠে গেছে, বলছে যে ভাই যা পাইছি শিক্ষিত, সার্টিফিকেট তো পাইছি, এখন আমি শিক্ষিত, আমি অনেক জ্ঞানী। সো এটা এক ধরনের হচ্ছে, আমি বললাম না ওই যে মাইন্ডসেটের ব্যাপার। একটা হচ্ছে ফিক্স মাইন্ডসেট, যে সব হয়ে গেছে, সব বুঝা ফেলেছি, এগুলো আমার। আরেকটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, যে আমি কিছুই শিখি নাই, আমার শেখার শেষ নাই। আর এই যারা গ্রোথ মাইন্ডসেট, তারা লাইফে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট যারা ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ থালা লাগায় ফেলছে, যেই কথাটা আপনি সে তালা আর খুলবে না। বললেন, যে কথাটা বিল গেটসের যে কথাটা, যে তোমার জন্ম এটা তো তোমার হাতে নেই, তুমি হয়তো বা তোমার জন্মকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারবে। হ্যাঁ, ডেফিনেটলি। আর ভাগ্য পরিবর্তন হয় হচ্ছে অভ্যাসের কারণে। আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, বাট আপনার অভ্যাসগুলোকে বদলাতে পারবেন। এই অভ্যাস কি? আমি গরিবী হালতে মানে গরিবী হালতে থাকার চিন্তা ভাবনা, এটাও একটা অভ্যাস। নিজেকে বড় অবস্থানে নিয়ে যাওয়ার ভাবনা, এটাও কিন্তু একটা অভ্যাস। সব কিছুকে বড় চিন্তা করা, সাদাকে সাদা ভাবা, কালোকে কালো ভাবা, এগুলো কিন্তু একটা অভ্যাস। হিংসুটে হওয়া, এটাও একটা অভ্যাস মানুষকে নিয়ে। হ্যাঁ, এগুলো এক ধরনের অভ্যাস, মেন্টালিটি। সো এই অভ্যাসগুলোকে যদি বদলাইতে না পারে, ততক্ষণ পর্যন্ত মানুষ সফল হইতে পারবে না, ঠিক আছে। সফলতার সব কিছু আছে, মাঠ তো সবখানেই আছে। আচ্ছা, এই যে বিশ্বকাপ খেলা চলতেছে, ওই আমেরিকাতে মাঠে খেলা হচ্ছে, বাংলাদেশে কি মাঠ নাই? আছে। তো মাঠ তো সব জায়গায় আছে, খেলতে জানতে হবে। হ্যাঁ, তো ওইটাই যে আপনাকে এগিয়ে যেতে হবে, শিখতে হবে। যতদিন শিখবেন ততদিন আপনি এগিয়ে যাবেন, আর যেদিন শেখা শেষ ওই দিন বন্ধ। আমরা তো বন্ধ করে দিই। সো আমরা আসলে, আপনি যেহেতু আজকে মানে বলছেন, তো আমি বলবো যে আপনি 3টা পরামর্শ দেন, যাতে করে যে আমাদের যে ভাই বোনেরা আছে, যারা আসলে মোটিভেশন চায়, জীবনে এগিয়ে যেতে চায়, সফল হতে চায়, তারা যাতে এই পরামর্শটাকে ধারণ করতে পারে এবং লাইফে এগিয়ে যেতে পারে। আসলে পরামর্শ তো 3টাতে হয় না, 10টাতেও হয় না। আমি ছোটোখাটো কথা বলে শেষ করব আজকের এই প্রোগ্রাম। আমি একটা কথা বলি যে, আপনার বাড়িতে কি ফ্যান আছে? অনেকেই বলে আছে। পাখা ঘুরে? হ্যাঁ স্যার, ঘুরে তো, নাহলে গরমে থাকবো কীভাবে? অনেক ঘুরে, জোরে। হ্যাঁ। আমি বলি আপনার বাসায় টেলিভিশন আছে? আছে তো স্যার। আমি বলি আপনার বাসায় ফ্রিজ আছে? আছে তো। আচ্ছা, আপনার বাসায়, অনেকের বাসায় এসি নাই, কেন নাই? স্যার আপনার বাসায়, আমি যদি বলি যে আপনার গাড়ি আছে, আপনি বলুন যে না স্যার, ওটি তো নাই। আপনি জানেন কেন নাই? 90% মানুষ মনে করে যে তার সামর্থ্য নাই, এর জন্য নাই, তার যোগ্যতা নাই। বিশ্বাস করেন, এটা সত্য না। সত্য কোনটা বলবো? সত্য হচ্ছে আপনার বাসায় ফ্যান আছে, আপনি ডিসাইড করেছিলেন এটা লাগবেই লাগবে। আপনি ডিসাইড করেছিলেন টিভি আমার লাগবেই লাগবে, ফ্রিজ আমার লাগবেই, নাইলে খাবার পচে যায়, এটা আমার লাগবেই লাগবে। আপনি ডিসাইড করেছিলেন। আপনি এখনও ডিসাইড করেন নাই যে আপনার একটা গাড়ি লাগবেই লাগবে, এটা ছাড়া চলবে না। আপনি যদি ডিসাইড করেন যে আমার এসি লাগবে, এসি ছাড়া আমি থাকতে পারবো না, এই গরমে আমি মরে যাব, আপনি বিশ্বাস করেন কোত্থেকে না কোত্থেকে কেমনে অ্যারেঞ্জমেন্ট হয়েই যাবে। আপনি যেটার জন্য পাগল হয়ে যান, আপনি যেটার জন্য নাছরবান্দা হয়ে যান, আপনি যেটার জন্য মানে একদম মানে ডিসাইড করে ফেলেন যে এটা ছাড়া আমার চলবে না, এটা আমি করবোই করবো, ওটা হয়েই যায়। দেখবেন যে আপনার অনেকে 10,000 টাকা বেতনে চাকরি পায়। আপনি জানেন, বিশ্বাস করেন কেন 10,000 টাকা বেতনে চাকরি পাচ্ছে? বলবে যে অনেকে যোগ্যতা কম, এই সেই। নো,
ও তো ওটাই চায়। সে ডিসাইড করেছে যে 10,000 টাকা আমার লাগবেই লাগবে, আর নাহলে আমি বাঁচবো না, মরে যাবো, আমার সংসার শেষ হয়ে যাবে, এর জন্য পেয়েছে। ঠিক আছে, সো ডিসাইড করা শিখতে হবে, আগে ডিসিশনটা নেন। আমরা তো ডিসিশন নিতে পারি না। আমরা ডিসিশন নিতে পারি না। সো ডিসাইড ইউর সেলফ হোয়াট ইউ ওয়ান্ট, ডিসাইড ইউর সেলফ হোয়াট ইউ নিড, রাইট? অ্যাগ্রেসিভলি আপনি চিন্তা করেন, আপনি সিরিয়াস হয়ে যান, ইয়ার ওই জিনিস আপনার লাইফে হয়ে যাবে। সো ধন্যবাদ মিতু। আমার মনে হয় আমরা অনেকক্ষণ কথা বলেছি। আমি বিশ্বাস করি আমাদের এই পডকাস্ট ভালো মানুষ রিচ করবে, এবং আমাদের কথাগুলো থেকে যদি আপনি উপকার পেয়ে থাকেন, তাহলে আমি মনে করবো যে আমি আজকের এই পডকাস্টে আসাটা আমার জন্য সফল হয়েছে। থ্যাংক ইউ আফজাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হচ্ছে জাস্ট শুরু করলাম, আমি কিন্তু এতক্ষণ মনে করছি যে শুরুই হয় নাই এখনই শুরু হইলো, বাট এখনই শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। সো দেখেন, এই যে আজকে আমরা যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি, যাদেরকে আমরা দেখি, এই যে আফজাল ভাই, উনি জীবনে অনেক স্ট্রাগল করেছে, যে আমাকে দেখছেন, আমি জীবনে অনেক স্ট্রাগল করছি। আজকে হয়তো বা আফজাল ভাইয়ের কারণে আপনারা আমাকে চেনেন, বাট এই যে ভাইয়া যে কথাটা বললো, এটা সত্যি, যে জীবনে স্ট্রাগল করে যখন ওই ভলকানো 212 ডিগ্রি, তাই না? ইয়েস, 212 ডিগ্রি সেলসিয়াস না হবে তখন আপনি উতলাবেন না, না উতলালে মানুষ দেখবে না, রাইট? সো নিজেকে যোগ্য করেন। দিন শেষে মানুষ কোনোদিন আপনাকে দাম দিবে না। আমি বারবার বলি যে গরুটাকে মাঝে মধ্যে বাজারে উঠান, যে দেখেন দাম বাড়লো কিনা, নিজেকে যোগ্য করেন। যোগ্যতার বাইরে কিচ্ছু নাই। আমি বারবার বলি নিজেকে বদলান, জীবন বদলে যাবে। যতক্ষণ পর্যন্ত নিজেকে বদলাবেন না, আপনার জীবন বদলাবে না। সো সকলকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি মেন্টর মিতু, নিজেকে বদলান পডকাস্ট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্নিংয়ের সাথে থাকবেন, সফলতার জার্নিতে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ।